সে হায়াতুন নবী। বলুন পরিভাষাটা কি? হায়াতুন নবী, এটা একটা টার্মিনোলজি, এটি পরিভাষা। হায়াত মানে হলো জীবন। বলেন তো হায়াত মানে কি? আমরা কথায় কথায় বলি ভাই আপনার আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন, মানে দীর্ঘ জীবন দান করুন। আর আম্বিয়া, এটা নবী শব্দের বহুবচন হচ্ছে আম্বিয়া। বলুন না, নবী শব্দের বহুবচন কি? আম্বিয়া। শাব্দিক অর্থে আমরা হায়াতুল আম্বিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবীগণের জীবন। বলেন না, হায়াতুল আম্বিয়া মানে কি? হায়াত মানে জীবন, আম্বিয়া মানে তো নবীদের বহুবচন আম্বিয়া, নবীগণ। তাহলে হায়াতুল আম্বিয়া মানে হচ্ছে নবীগণের জীবন। সুবহানাল্লাহ বলেন। আর নবীদের জীবন বা নবীদের বায়োগ্রাফি আলোচনা করলে নিঃসন্দেহে এটি বারাকাপূর্ণ। কারণ ইনদা যিকরিল আউলিয়া তানজিলুর রহমা, যেখানে ওলি আল্লাহদের আলোচনা হয়, জিকির হয়, সেই জায়গাটিতে আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। ইহয়া উলুমুদ্দিন কিতাবের 2য় খণ্ড 238 পৃষ্ঠায় ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বক্তব্যটি দিয়েছেন, ইনদা যিকরিল আম্বিয়া ওয়াল আউলিয়া ওয়াস সুলাহা, নবী ওলি বুজুর্গদের যেখানে আলোচনা করা হয়, এই জায়গাটা বারাকা দিয়ে আল্লাহ পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। সূরাতুল হুদের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রুসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। সুবহানাল্লাহ। নবীদের জীবনী আলোচনা করলে পরে মানুষের হৃদয়ের খোরাক হয়। নবীদের জীবনী আলোচনা করলে তেজদীপ্ত ঈমান, ঈমানের তেজ, ঈমানের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা, আর আমি আপনার কাছে প্রত্যেক নবীদের বায়োগ্রাফি, জীবনী আমি আলোচনা করেছি। কেন? কুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রুসুল নুসাব্বিতু বিহি ফুয়াদাক। এই জীবনী আলোচনার মাধ্যমে আপনার চিত্তকে, আপনার হৃদয়কে আমি বলিষ্ঠ করব। সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীদের জীবনী আলোচনা করলে যদি চিত্ত বলিষ্ঠ হয়, হৃদয় শক্তিশালী হয়, বলুন তো আমার নবীর জীবনী আলোচনা করলে পরে আমাদের ঈমানটা বাড়বে কিনা? সবাই জোরে বলতে হবে, আরো জোরে বলুন, সবার মুখে কি বলেন? বাড়বে না? তবে হায়াতুল আম্বিয়া, নবীগণের জীবন, এটা শুধুমাত্র শাব্দিক অর্থ করলে হবে না। কি বলেন? শাব্দিক অর্থ করলে হবে? আমাদের দেশে তো অনেকেই শাব্দিক অর্থ করে ফেসে গেছেন। আম্বিয়া বা নবী, নবী শব্দটি সাধারণত মানুষের ক্ষেত্রে এটা কখনো ব্যবহার হয় না, হয় নাকি? এমনকি কোনো ইমানদার, মুসলমান, মুত্তাকি, পরহেজগার, ওলি, গৌস, কুতুব, এদের ব্যাপারেও নবী শব্দটি ব্যবহার হয়। এটি মুস্তাফা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করেন, পছন্দ করে যাদেরকে নবুয়ত দান করেন, তারাই হচ্ছেন নবী। বলেন না, তারাই কি? তাদের ক্ষেত্রেই নবী শব্দটি ব্যবহার করা হয়। আর নবী মানে যদি আপনি মনে করেন যেটা সংবাদ বাহক, বার্তাবাহক, সাংবাদিক, তাহলে মনে রাখবেন এগুলো মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যায়। নবীদের ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহার করা এটি পুরোপুরি বিয়াদবি। বলেন এগুলো কি? যেখানে সাংবাদিক, বার্তাবাহক এগুলো ব্যবহার করি, যাদেরকে সমাজের মানুষ সাংবাদিকের নাম শুনলে তো পুলিশ দৌড়ায়, কথা বলেন না? এটা মানুষ অপমানের চোখে দেখে, মানুষ গালিগুলাজ করে। তাদের ক্ষেত্রে যেই শব্দটি ব্যবহার করে, সেই শব্দটি আমার রাসূলের ক্ষেত্রে ব্যবহার করা, এটি স্পষ্টত
এটি ইমানের ফোল্ডারে তার জায়গা থাকবে না যে এমন শব্দটি ব্যবহার করবে। আপনারা বলুন, যেই শব্দটি সাধারণ সাংবাদিকদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই শব্দটি কি নবীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে? তাহলে সব জিনিস শাব্দিক হয় না, বলে না সব জিনিস কি হয় না? নবী আর সাংবাদিক কি এক জিনিস? বলুন। নবী শব্দের অর্থ ইংরেজিতে আমরা এটাকে বলি মেসেঞ্জার, ইংরেজিতে কি বলে? আর সাংবাদিককে বলা হয় জার্নালিস্ট। কি বলা হয়? দুটো শব্দ দ্বারা দুটো আলাদা বিষয়কে বোঝানো হয়, একটি বিষয়কে বোঝানো যাবে না। যিনি নবী তিনি সাংবাদিক, এরকম কথা বলা এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের ব্যবহৃত শব্দ হতে পারে। আরেকটি কথা না বললে নয়, নবী শব্দের সম্পর্কে মহাসত্য আল্লাহ প্রদত্ত ওয়াহির সাথে সম্পর্ক। বলেন কার সাথে? আর আমার দেশের যারা সাংবাদিক, এদের সম্পর্ক মানুষের সৃষ্ট সত্য এবং মিথ্যার সংমিশ্রিত বিষয়ের সাথে সম্পর্কিত। সাংবাদিকরা সত্য মিথ্যা সব একাকার করে তারা সমাজের মধ্যে ছড়িয়ে দেয়। কখনো কখনো অনেক সাংবাদিক সংবাদ প্রচার করার পরে তারা মাঝে মধ্যে সরি বলে মাপও চায়। কিন্তু আমার নবী কোনো এমন কোনো সংবাদ দিয়েছেন যে সংবাদটি বলার পরে আমার নবী কখনো সরি বলেছেন? নাউজুবিল্লাহ। আরো জোরে নাউজুবিল্লাহ। নবীরা এরা আল্লাহর পক্ষ থেকে মুখতার, নির্বাচিত, মুস্তাফা, মুজতবা। আল্লাহ তাআলা যাদেরকে নবুয়ত দেন তারাই কেবলমাত্র নবী হতে পারেন। আর সাংবাদিকতার ক্ষেত্রে প্রশ্ন আসে না। তারা সাংবাদিক তো ভালো সাংবাদিকও আছে, আবার হলুদ সাংবাদিকও আছে, আছে না? মুসলিম সাংবাদিক আছে, অমুসলিম সাংবাদিক আছে, আস্তিক সাংবাদিক আছে, নাস্তিক সাংবাদিক আছে, মুমিন সাংবাদিক আছে, কাফের বেদিন সাংবাদিক আছে। তাহলে যখন নবীকে সাংবাদিক বলা হবে তখন মানুষের মধ্যে কনফিউশন তৈরি হবে, তিনি কি আস্তিক নাকি তিনি নাস্তিক, এগুলো প্রশ্ন চলে আসবে। তাহলে নবীর শানে এমন কোন শাব্দিক অর্থে শব্দ ব্যবহার করা যাবে? জোরে বলেন না। কারণ নবীরা তো এমন, যেটা সূরাতুন নাজমের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খেয়াল থেকে কোন রকমের কোনো কথা বলেন না। এটা তো ওহী যা তার প্রতি নাজিল করা হয়। আল্লাহর পক্ষ থেকে ওহী ছাড়া তিনি কোনো নিজের পক্ষ থেকে বানিয়ে কোনো কথা বলেন নাকি? তাহলে বোঝা গেল শাব্দিক অর্থ সবসময় ব্যবহার করা যায়। মনে রাখবেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর 17তম খণ্ডের 97তম পৃষ্ঠার মধ্যে অতি চমৎকার করে বলেছেন, মান সামা আন্নাহু ইয়াতাকাল্লামু ফিদ-দীন বিরাইহি লা বিল ওয়াহী ফাকাদ কাফারা। যে ব্যক্তি বলে নবীজি নিজের মন মতো করে কথা বলেছেন, ওই লোকটিকে ঈমানদার হিসেবে সমাজের মধ্যে পরিচয় করবার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। যদি কোনো ব্যক্তি বলে মান সামা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকাল্লামু ফি আমরিদ-দীন বিআকলিহি, যে নবীজি তার ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক নিজের মন মতো, নিজের মন মস্তিষ্ক চিন্তা চেতনা থেকে কথা বলেছেন, এই আয়াতের তাফসীরে বলা হয়েছে, তাহলে নিঃসন্দেহে লোকটি ইমানের ফোল্ডারে তার কোনো জায়গা থাকবে। এই জন্য খুব ভালো করে আপনাদের আমাদের মনে রাখতে হবে, নবীদের ব্যাপারে এমন কোনো বক্তব্য, এমন কোনো ফতোয়া আমাদের দেওয়া যাবে না যেই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের খেলাফ হয়। কথা বলুন, জোরে বলুন না। নবীজির ব্যাপারে এরকম কোনো বক্তব্য দেওয়া যাবে? কখনো দেওয়া যাবে? এইরকম বক্তব্য কি আমরা কখনো দিব? কখনো আমরা নবীজির ব্যাপারে এইরকম বক্তব্য আমরা দিব না। শুরুতেই আমরা এরকম কয়েকটি ফতোয়া নকল করতে চাই যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে
বাজে মন্তব্য করি। বিশেষ করে রদ্দুল মুহতার, যেটি ইবনে আবেদিন আশ-শামি, যেটাকে আমরা সহজে চিনি হাসিয়াতু ইবনে আবেদিন, সেই কিতাবের ৪র্থ খণ্ডের ২৩৬ পৃষ্ঠার মধ্যে একটি বক্তব্য এসেছে, মান জাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগান বিআকলিহি লা বিওয়াহিহি ফাকাদ আনকারা আন-নবুওয়াহ ওয়া কাফারা। যে ব্যক্তি নবীকে বলে যে তিনি ওহী নয়, বুদ্ধি বা সংবাদ দিয়ে কথা বলতেন, সে নবুয়তকে অস্বীকার করেছে এবং সে ঈমানের ফোল্ডার থেকে সে বের হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন, আরে জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, ফতোয়ায়ে হিন্দিয়া, আল ফাতাওয়া আল হিন্দিয়া, যেটাকে ফাতোয়া আলমগীরি বলা হয়, ৭০০ পাক ভারত উপমহাদেশের আলেমরা মিলে যে কিতাবটি লিখেছেন, ২য় খণ্ডের ২৭৬ পৃষ্ঠার মধ্যে যে বক্তব্যটি এসেছে, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুন, আল্লাহ নবী ছিলেন, আল্লাহ নবী ছিলেন আলিমু আখবারিন আও সাম্মাহু মুসলিহান ইজতিমাইয়ান লা রাসূলান ইউহা ইলাইহি ফাকাদ কাফারা। তিনি আরো বলেছেন, মান সাম্মান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরান আও সাহফিয়ান আও মাসলাহান আও ফাকিহান লা ইউহা ইলাইহি ফাহুয়া কাফিরুন। যে নবীজিকে খবরদাতা বলবেন, যে মান সাম্মান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরান আই মুখবিরান, খবরদাতা, সাংবাদিক, বুদ্ধিজীবী ইত্যাদি বলে আমার নবীর ব্যাপারে যদি কেউ বাজে মন্তব্য করে, মনে রাখবেন এই লোকটি ঈমানের ফোল্ডারে তার কোনো জায়গা থাকবে? জোরে বলেন, ঈমানের ফোল্ডারে তার কোনো জায়গা থাকবে? এই জন্য আমরা বলে দিলাম, কেউ যদি বলে হায়াতুন নবী মানে বা হায়াতুল আম্বিয়া মানে নবীগণের জীবনী, এটা শাব্দিক অর্থ। বলেন এটা কি? সবাই বলেন না, এটা কি শাব্দিক অর্থ? কিন্তু পরিভাষায় হায়াতুল আম্বিয়া বা হায়াতুন নবী পরিভাষায় বলা হয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার রওজা মুবারাকায় নবীগণের বিশেষ জীবন লাভ করা, এটাকে মূলত বলা হয় হায়াতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। নবীগণের ইন্তেকালের পরে তাদের আপন আপন রওজা মুবারাকায় বিশেষ একটি জিন্দেগি লাভ করা, এইটাকে মূলত বলা হয় হায়াতুল আম্বিয়া। বলেন না, এটাকে কি বলা হয়? হায়াতুল আম্বিয়া। নবীজির ইন্তেকালের পরে শুধু আমাদের নবী নয়, আমার নবী সহ এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন, সমস্ত নবী এবং রাসূলগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। আল্লাহু আকবার। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা কি? এই বক্তব্যটি কোরআন, সুন্নাহ এবং ইজমাউল উম্মাহ, তিনটি দলিলের আলোকে এটি প্রমাণিত। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি আল্লাহ নবীর হায়াতুল আম্বিয়া, নবীজির বিশাল শরীফ, নবীজির ইন্তেকালের পরে আপন আপন রওজা মুবারাকায় সমস্ত নবীগণ আপন রওজা মুবারাকায় জিন্দা, এই বক্তব্যটিকে যদি কেউ ইনকার করে, ডিনাই করে, তাহলে ওই লোকটি পথভ্রষ্ট, গোমরাহ। ওই লোকটি যে পথভ্রষ্টের উপরে আছে, ওই লোকটি যে গোমরাহ, ও যে বাতিলপন্থী, এতে আর কোনো সন্দেহ নেই। বলেন, কোনো সন্দেহ আছে নাকি? আরো জোরে বলেন, কোনো সন্দেহ আছে নাকি? বলবেন যে হায়াতুল আম্বিয়া এই টার্মিনোলজি, এই পরিভাষাটি কে আবিষ্কার করলো বা কে প্রথম অস্বীকার করলো? তাহলে আমরা বলবো সর্বপ্রথম 445 হিজরিতে মনসুর ইবনে মুহাম্মদ আল কান্দারি, মার নামটা মনে রাখবেন, মনসুর ইবনে মুহাম্মদ আল কান্দারি, এই লোকটি সর্বপ্রথম আল্লাহর নবী রওজা মুবারকে হায়াতুন নবী নয়, এই ব্যাপারে সর্বপ্রথম সে কথা বলেছে এবং সর্বপ্রথম সে কলম ধরেছে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে 445 হিজরির আগে কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন ফকিহ, কোন আদিব এই ব্যাপারে কোনো বক্তব্য দেয় নাই।
এই ব্যাপারে কোনো ইখতিলাফ ছিল না, কোনো মতবিরোধ ছিল না। সর্বপ্রথম 445 হিজরিতে মনসুর ইবনে মুহাম্মদ আল কান্দারি নামক এই ব্যক্তি আমার নবীর ব্যাপারে মুসলমানদের মনে কনফিউশন তৈরি করলো যে নবীজি কি আপন রওজা শরীফে ইন্তেকালের পরে পরবর্তী জীবনে তিনি হায়াতুন নবী কিনা, নবীজিকে আমাদের সালাম শুনতে পারেন কিনা। এই লোকটি সর্বপ্রথম তিনি কিছু আপত্তি উত্থাপন করেন। এই আপত্তিকে কেন্দ্র করে সেই যুগের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস যিনি ইমাম আহমদ ইবনে হুসাইন আল বাইহাকি, যার লেখা বিখ্যাত কিতাব দালাইলুন নবুওয়া, বলেন কি নাম? দালাইলুন নবুওয়া। 458 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন, তিনি তার মতকে খণ্ডন করে তিনি কিতাব লিখলেন হায়াতুল আম্বিয়া নামে। তিনি কিতাব রচনা করলেন। হায়াতুল আম্বিয়া নামক কিতাব রচনা করে কোরআন, সুন্নাহ এবং ইজমার আলোকে তিনি প্রমাণ করলেন আল্লাহর নবী আপন রওজা মুবারাকায় তিনি জিন্দা নবী। আল্লাহু আকবার। এটি মাকামে হায়াত, এই কিতাবের 54তম পৃষ্ঠার মধ্যে এই বক্তব্যটি এসেছে। আপনি আমি মারা যাই, আপনার আমার মৃত্যু আর আমার নবীর মৃত্যুটা কি এক? জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কিছু নয়। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, নবীর পূর্বে অনেক নবী রাসূল মানে অতিবাহিত হয়ে গেছেন। এই কথা বলার অর্থ এই নয় যে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবীও মারা গেছেন, আগের যুগে নবীরাও মারা গেছেন, আপনিও মারা যাবেন। নবী মরে গেলে পচে গলে শেষ হয়ে গেছে, এই আকীদা রাখা এটা মুমিনের জন্য কখনো সঠিক নয়, বরং এটা একটি বাতিল আকীদা। হ্যাঁ, এই আকীদা যে নবীজি ইন্তেকাল করেছেন, নবীজি মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, কিন্তু ইন্তেকালের পরপরে 3 দিনের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীর ভিতরে তার রূহটাকে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আর যেমন আল্লাহু আকবার। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, মৃত্যুর পর সকল নবীদের কবরে পুনরায় বিশেষ জীবন, স্পেশাল একটা হায়াত আল্লাহ তাআলা দান করেছেন। ইমামে বাইহাকি তার লেখা বিখ্যাত কিতাব আকীদার কিতাব আল ইতিকাদ, এই কিতাবের আল ইতিকাদের 415 পৃষ্ঠার মধ্যে, এবং আরেকটি কিতাব হচ্ছে তার আল বাদরুল মুনির, এই কিতাবের 5ম খণ্ডের 292 পৃষ্ঠা, আর তালখিসুল হাবিরের 2য় খণ্ডের 254 পৃষ্ঠার মধ্যে একটি বক্তব্য এসেছে। ওয়াল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম বাদামা কুবিদু রুদ্দাত ইলাইহিম আরওয়াহুহুম ফাহুম আহয়াউন ইনদা রাব্বিহিম কাশুহাদা, সকল নবী রূহ কবজ করার পর তা আবার ফিরিয়ে দেওয়া হয়েছে, তাই তারা শহীদের ন্যায় তাদের আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। আল্লাহু আকবার। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। এজন্য পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতগুলোকে কোট করা হয়। আমরা যখন নবীদের বেসাল নিয়ে আলোচনা করি, নবীদের হায়াত নিয়ে যখন আমরা কথা বলি, এই আয়াতগুলো কোট করা হয় সূরাতুন নিসা 4 নম্বর সূরার 41 নম্বর আয়াত, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। সেই দিনের কি অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, আর হে হাবিব আমি আপনাকে তাদের সাক্ষী হিসেবে উপস্থিত করব। নবী যদি সাক্ষী দেন, নবী যদি সাক্ষী দেন, সেই নবীকে মরে পচে গলে শেষ হয়ে যদি যায়, তোমরা যারা বলো নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে, তাহলে তোমরা এই আয়াতের তাফসীর কি করবে? এই আয়াত স্পষ্ট প্রমাণ করে আল্লাহ নবী উম্মতের ব্যাপারে সাক্ষী দিবেন, তাহলে আমার নবী মরে পচে গলে শেষ হয়ে যায় নাই। আমার নবীর সাক্ষী দেওয়ার জন্য তো সব কিছু ফিটনেস লাগে, বডি ফিটনেস সব ঠিক থাকতে হবে। আল্লাহ নবী তিনি সাক্ষী দিবেন, তার মানে বোঝা যায় নবী যদিও ইন্তেকাল করেছেন, কিন্তু স্পেশাল হায়াত আল্লাহ তাআলা নবীকে দান করেছেন। আয়াতটি তা প্রমাণ করে। আল্লাহু আকবার। 2 নম্বর যে দলিলটি সূরাতুন নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। এবং এই আয়াতটি রওজা মুবারকের মধ্যে লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম
إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسل لوجدوا الله توابا رحيما الله أكبر বলেন আমি রাসূল এই উদ্দেশ্যে প্রেরণ করেছি ওয়ামা আরসালনা মির রাসূলিন আমি রাসূল প্রেরণ করি নাই করেছি একমাত্র এই উদ্দেশ্যে ইল্লা লিয়ুতা বিইজনিল্লাহ যাতে করে আল্লাহর নির্দেশে তাদেরকে অনুসরণ করা হয় অনুকরণ করা হয় আল্লাহর নির্দেশ অনুসারে তার তিনি জানিয়ে এসেছেন এগুলো অনুসরণ করা হবে আল্লাহু আকবার বলেন ইল্লা লিয়ুতা বিইজনিল্লাহ আল্লাহ নির্দেশ অনুসারে নবীদেরকে পাঠানো হয়েছে তাদের অনুসরণ করার জন্য অনুকরণ করার জন্য আল্লাহু আকবার আর হে হাবিব ওয়ালাউ আন্নাহুম যদি সেই সব লোক নিজেদের আত্মার উপর জুলুম করে ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু যদি সেই সব লোক তাদের আত্মার উপর জুলুম করে জুলুম করার পরে আপনার সমীপে আসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর রাসূল তাদের জন্য ক্ষমা চাইলে তবে তারা সেই উসিলা এবং নবীজির শাফাআতের কারণে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে তাওবা কবুলকারী এবং পরম দয়ালু হিসাবে তারা পাবে আমার নবী আপন রওজা মোবারকায় জিন্না এই আয়াতটি নবীর রওজায় লেখা জাউকা আল্লামা কাজী ইয়াস তার লেখা বিখ্যাত কিতাব আশ-শিফা বেতারিফি হুকুকিল মুস্তাফার মধ্যে তিনি সুন্দর করে বলে দিয়েছেন এবং আল্লামা সৈয়দ আলাবি আল মালিকি আল মক্কি তিনি সৌদি আরবের বিখ্যাত একজন আলেম মালিকি মাযহাবের একজন আলেম তিনি বলে দিয়েছেন আল্লাহর নবী তার ইন্তেকালের পরেও আসার কথা বলা হয়েছে তার রওজা মোবারকে যাওয়া যাবে এবং নবীর হীন হায়াতে নবীর কাছে এসে কেউ যদি নিজের জীবনের গুনাহ মাফির জন্য নবীকে উসিলা দিয়ে আল্লাহর কাছে যদি মাপ চায় আমার আল্লাহ সাথে সাথে নবী পাকের উসিলায় তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহু আকবার বলেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে এই আয়াতের যেখানে লেখা নবীকে যখন আমরা সালাম দিই তখন ওই জায়গায় 4টা লাইন লেখা আছে কবিতার লাইন সুবহানাল্লাহ আপনি যখন এই রওজা মোবারকায় যাবেন আপনি দেখবেন 4টি লাইন আপনি পাবেন আমি প্রতি বছর গেলে আল্লাহ যদি সুযোগ করে দেয় প্রতি বছর 1-2 বার যখন আল্লাহ সুযোগ করে দেয় আমি শুধু গিয়ে দেখি এই লাইনগুলো আছে না নাই মদিনা শরীফে ইয়া খায়রামান দুফিনাত বিল কায়ে আজমহু ফাতাবা মিন তিবিহিনাল কাওয়ালা কামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু আল্লাহু আকবার 4 লাইনের কবিতা নবীর রওজা মোবারকে লেখা আর এই আয়াতের তাফসীরে ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম এই আয়াতের তাফসীরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরু ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন রে বাবা সুন্দর করে বলে দিয়েছেন তিনি বলেছেন আল্লামা উতুবি বলেন কুনতু জালিসান ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির কবর শরীফের পাশে আমি বসা ছিলাম সুবহানাল্লাহ আমি নবীজির রওজা মোবারকের পাশে বসা ছিলাম ফাজা আরাবিয়ুন একজন গ্রাম্য বেদুইন লোক আসলো নবীজির দরবারে সুবহানাল্লাহ গ্রাম্য বেদুইন লোকটি এসে জিজ্ঞেস করলেন হযরত আলীকে আয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আমার নবীজি কোথায় আয়না হাবিবি কোথায় আমার নবীজি বলে রে গ্রাম্য বেদুইন তুমি কি জানো না আল্লাহর নবী 3 দিন হয়ে গেল নবীজি ইন্তেকাল করেছেন দেখো সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে কান্না রোল পড়ে গেছে হযরত আলীকে যখন জিজ্ঞেস করলেন আলী চোখ থেকে দরদর করে পানি ফেলে বললেন তুমি নবী নবী করছো তুমি জানো না নবী ইন্তেকাল করেছে বলে আমি গ্রাম্য মানুষ আমি শুনি না আমি বড় আশা নিয়ে এসেছি আল্লাহু আকবার আমি যখন আল্লাহর কোরআনের সূরাতুন নিসার 64 নম্বর আয়াত কারিমা আমি যখন তিলাওয়াত করলাম নবীর ব্যাপারে বলা হয়েছে এই পৃথিবীর কোনো মানুষ যদি জুলুম করে অন্যায় করে কোনো ইমানদার ব্যক্তি জুলুম করার পরে আত্মার উপর জুলুম করার করে গুনাহ করার করে পাপ করার পরে নবীর কাছে এসে যদি নবীকে উসিলা দিয়ে আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ ক্ষমা করে দিবেন আমি তো এই নিয়তে এসেছি নবীর সামনে এসে আমি তাওবা করব নবীকে উসিলা দিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাইবো নবী নাই
আমি কার কাছে যাব, আমি কোথায় যাব? লোকটি পাগল পারা হয়ে গেল, লোকটি পাগল পারা হয়ে গেছে। হযরত আলী বলেন, কোনো টেনশন করো না, নবী যদিও ইন্তেকাল করেছেন, নবীদের ব্যাপারে আকীদাটা শুনে নাও। নবীরা আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা, তাদের বিসালের পরে আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল একটা হায়াত দান করেন, স্পেশাল একটি হায়াত দান করেন। বলে তাহলে নবী কোথায়? বলে এই দেখো সামনে, সামনে দেখো, এই যে দেখো কবর শরীফটা দেখা যায়, এখনো মাটিগুলো সমান করা হয় নাই, এখনো রওজা মুবারকে এখনো সমান করা হয় নাই, তুমি নবী রওজার কাছে যাও। লোকটি নবীজির রওজার কাছে গেল, যাওয়ার পরে আয়াতটা তেলাওয়াত করলো, সূরাতুন নিসার 64 নম্বর আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম। রওজা মুবারকের উপরে এই আয়াতটা এখনো লেখা, সুবহানাল্লাহ বলেন, এই আয়াত এখনো লেখা। ওই গ্রাম্য বেদুইন লোকটি এই আয়াতটি তিলাওয়াত করার পরে তিনি বললেন, জিতুকা মুস্তাগফিরান লিজামবি, আমি এসেছি আমার জীবনের গুনাহ মাফের জন্য, ও মুস্তাশফি আম্বিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে শাফাআত পাওয়ার জন্য আমি এসেছি। উনি 4 লাইনের কবিতা পড়লেন, ওই কবিতাগুলো এত ভালো লেগেছে ওলামায়ে কেরামদের কাছে, খোদ সৌদি আরবের কাছে, সৌদি ওলামাদের কাছে এত ভালো লেগেছে, নবী রওজায় যেখানে সালাম দিবেন ওই জায়গায় সেটি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সোনালী অক্ষরে সবুজ, ওই পিলারে সবুজ সাদা অক্ষরে সোনালী কালার দিয়ে সুন্দর করে লিখে দিয়েছেন। যারা যান সেখানে ওগুলো পড়েন। পড়ার পরে লোকটি যখন এগুলো পড়লেন আর সব নিজের মনের কাকুতি মিনতি বললেন, লোকটি মনে করেছে, গ্রাম্য বেদুইন লোকটি মনে করছে আমার জীবনের গুনাহ বুঝি মাফ হয় নাই। লোকটি ব্যথাতুর হৃদয় নিয়ে, মন খারাপ করে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন লোকটি চলে যাচ্ছিল, আল্লামা উতুবি বলেন, কুনতু জালসান, আমি তো বসা ছিলাম নবীর রওজার পাশে, আল্লাহ নবী রওজা মুবারক থেকে আমাকে বললেন, ইয়া উতুবি ওয়াল হাকিল আরাবি, রে উতুবি তুমি গ্রাম্য লোকটির কাছে যাও। ওই লোকটি ব্যথাতুর হৃদয় নিয়ে মন খারাপ করে লোকটি চলে যাচ্ছে, পাবাশের হোক, তাকে সুসংবাদ দাও, তাকে এই মেসেজটি দিয়ে দাও, তাকে এই সুসংবাদটা বলে দাও, কাদ গাফারাল্লাহু যুনুবাকা, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে, বিউসিলাতে হাবিবিকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর উসিলায় তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এই সুসংবাদ নবীজি আমাকে দিতে বলেছেন। লোকটি শোনার পরে বড় খুশি হয়ে গেল। আল্লাহু আকবার। এটা দ্বারা বোঝা যায় নবীজি আপন রওজা মুবারাকায় তিনি জিন্দা। বলেন না, নবীজি আপন রওজা মুবারাকায় তিনি। সূরাতুল আনফাল 8 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার। ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার আল্লাহ কত চমৎকার করে বলেন। আর প্রকৃত কথা হচ্ছে এই, আল্লাহর এই শান নয় যে তাদেরকে তিনি শাস্তি দিবেন, অথচ হে হাবিব আপনি তাদের মধ্যে উপস্থিত থাকবেন। আল্লাহ এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন। নবী যতদিন পর্যন্ত আপনি জমিনে আছেন, আপনি জমিনে আছেন, এই মদিনা মুনাওয়ারা আছেন, ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার বলেন। ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাদেরকে কখনো শাস্তি দিবেন না। আপনি নবী এখানে রওজা মুবারাকায় তিনি, আপনি এখানে শুয়ে আছেন, এই অবস্থায় আল্লাহ এদেরকে কোনোদিন শাস্তি দিবেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ শাস্তি দিবেন না, চিন্তাই করতে পারবেন না আপনি কিভাবে নবীর শান এবং মানকে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, কিভাবে নবীর মর্যাদা, নবীর ইন্তেকালের পরে, নবী যদিও মৃত্যুর সাধন করেছেন, এটা হায়াতুন নবীর জন্য, এটা কোনো মানে নয়, এটা কোনো বাধা নয়। আল্লাহু আকবার। আমি এতক্ষণ কোরআন থেকে বলতেছি, আরেকটি আয়াত আমি আপনাদের খেদমতে পেশ করব। সূরাতুন নাহল, আল্লাহর কোরআনের 16তম সূরার 89 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহীদান আলাইহিম মিন আনফুসিহিম ওয়া জিনা বিকা শাহীদান আলা হাউলা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ বলেন, ওই আয়াতের এই সূরা নাহলের এখানেই লেখা আছে, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা
তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহু আকবার। সূরাতুন নাহল 89 নম্বর আয়াত। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আর এটা ওই দিন হবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্য থেকে স্বয়ং তাদের জন্য একজন সাক্ষী উঠাবো। সুবহানাল্লাহ বলেন। একজন সাক্ষী উঠাবো, উম্মতের জন্য সাক্ষী উঠাবো। হার হে প্রিয় হাবিব, হে আমার দোস্ত, আমি আপনাকে সেই সব উম্মত এবং নবীগণের জন্য সাক্ষী বানাবো এবং আপনার উপর আমি এই মহান কিতাব কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, যা প্রত্যেক কিছুর সুস্পষ্ট বিবরণ আমি আল্লাহ দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, হুদা, এটি মুসলমানদের জন্য হেদায়েত, ওয়া রাহমা, এটি হলো রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, এটি মুসলমানদের জন্য সুসংবাদ বটে। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা উঠাবেন সাক্ষী হিসেবে। সাক্ষী দেওয়ার জন্য তো জীবন লাগে। কি বলেন, লাগে না নাই? আরো জোরে বলুন, লাগে না নাই? অবশ্যই লাগে। পঞ্চম যে দলিলটি দিব, আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহু আকবার। হে সম্মানিত নবী, মুমিনদের নিকট তাদের প্রাণের চেয়ে বেশি নিকটে। হে নবী, আন্নাবী আউলা, আউলা বামানা আকরাব, বলেন না, আউলা বামানা আকরাব, আকরাব বিল মুমিনিন মিন আনফুসিহিম, তাদের জানের চেয়েও, তাদের প্রাণের চেয়েও বেশি নবী আপনি আমাদের কাছে অধিক প্রিয়। আল্লাহু আকবার। আর তার পবিত্র স্ত্রীগণ, তাদের মাতা আমাদের মা, নবীর স্ত্রীগণ আমাদের মা। ওয়া আজওয়াজুহু, আর নবীর সহধর্মিণীগণ, নবীর স্ত্রীগণ, উম্মাহাতুহুম, তোমাদের মাতা, নবীর স্ত্রীগণ হচ্ছেন আমাদের মা। আল্লাহু আকবার। আপনি আমি মারা যাওয়ার পরে, আমার আপনার মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে আপনার আমার স্ত্রী আরেক জায়গায় বিয়ে বসতে পারবে কিনা? জোরে বলুন, পারবে কিনা? পারবে। কিন্তু নবীর স্ত্রীদের ব্যাপারে কোনো ক্ষমতা নাই, আছে নাকি? কেউ এটা চেষ্টাও করে নাই। প্রশ্ন আসে না। গোটা উম্মতের মা হলেন। সম্মান এবং ইজ্জতের দিক থেকে নবীর স্ত্রীগণ হচ্ছেন আমাদের মা। বলে কেন কেন কেন? আল্লাহ নবী আপন রওজা মুবারাকায় তিনি জিন্দা নবী, হায়াতুন নবী। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। এই আয়াতটাও প্রমাণ করে আল্লাহ নবী আপন রওজা মুবারাকায় তিনি জিন্দা। সূরাতুল আহজাব 33 নম্বর সূরার 6 নম্বর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু ওয়ালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, সুন্দর করে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। এটা সূরা বাকারার আয়াত, সূরা বাকারার 2 নম্বর সূরার 154 নম্বর আয়াত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে রাসূল, আপনি বলে দিন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যেসব ব্যক্তি আল্লাহর পথে নিহত হয়েছেন তাদেরকে তোমরা মৃত বলো না। যারা আল্লাহর রাস্তায় মারা গেছেন তাদেরকে তোমরা কি বলো না? মৃত বলো না। তারা মৃত নয়, বরং তারা জীবিত। বালাহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তাদের জীবন সম্পর্কে এটা তোমরা উপলব্ধি করতে পারো না। তোমাদের শোর করার মতো, উপলব্ধি করবার মতো তোমাদের ক্যাপাবিলিটি, তোমাদের ক্ষমতা নাই। সমস্ত শহীদরা আপন আপন কবর শরীফে তারা জিন্দা। আল্লাহু আকবার। হযরত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুস সাউদের মধ্যে, আবু দাউদ শরীফের শরার মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর নবী 2 ধরনের ইন্তেকাল করেছেন। একটা হলো সাধারণ ইন্তেকাল, যেটাকে মানসাবে নবুয়তের ইন্তেকাল। আরেকটা হলো আল্লাহ নবী মানসাবে শাহাদাত। ওই সালাম ইবনে মিশকামের স্ত্রী আল্লাহর নবীকে বিষ প্রয়োগ করেছিল 7ম হিজরি খায়বারের সময়। বিষ প্রয়োগের কারণে, বিষ মিশ্রিত খাবারটি খাওয়ার কারণে নবীর প্রচন্ড মাথা ব্যথা হয়েছিল, গায়ে
জ্বর এসেছিল। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন নবীজি শাহাদাতে হুকমি, এটাও নবীর ইন্তেকাল হয়েছে, শাহাদাতের ইন্তেকাল হয়েছে। আল্লাহ নবী দুই ধরনের ইন্তেকাল করেছেন, একটা হলো সাধারণ ইন্তেকাল, আর একটা হলো শাহাদাতের ইন্তেকাল। কারণ আল্লাহ নবী মানসাবে নবুয়ত থাকার পরও নবীজি মানসাবে শাহাদাতের মুতামান্নি ছিলেন, প্রত্যাশী ছিলেন। হাদিস শরীফে যেটি বুখারী বর্ণনা, নবীজি বারবার বলতেন সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, সুম্মা উক্তালু সুম্মা উহিয়া, সুম্মা উক্তালু সুম্মা হুইয়া। আমাকে আবার জিন্দা করা হোক, আবার আমি আল্লাহর পথে শহীদ হয়ে যাই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমি আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমি আবার নিজের জীবনকে উৎসর্গ করে দিই। সুম্মা উক্তালু সুম্মা হুইয়া। এভাবে আল্লাহ নবী মানসাবে নবুয়ত থাকা সত্ত্বেও নবীজি তিনবার তিনি শাহাদাতের কামনা করেছিলেন। এই জন্য আল্লাহ নবী দুই ধরনের ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। 7 নম্বর যে দলিলটি দিব আমরা বাবা, 7 নম্বর দলিলটি আমি আপনাদের খেদমতে আজকে তেলাওয়াত করেছি। যে আয়াতটা তেলাওয়াত করেছি রে বাবা, সেই আয়াতটির কথা ভালো করে শুনবেন আপনি। যে আয়াতটি তেলাওয়াত করেছি স্পষ্ট করে লেখা, প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার উম্মতকে সতর্ক করে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। আর যেসব ব্যক্তি আল্লাহর পথে নিহত হয়েছেন তাদেরকে তোমরা মৃত বলে অনুমানও করো না। মৃত বলা তো দূরের কথা, ওয়ালা তাহসাবান্না, ধারণাও করবা না, অনুমানও করবা না, বরং তারা আপন রবের কাছে তারা জীবিত। শুধু জীবিত নয়, তাদেরকে জান্নাতের নিয়ামত দ্বারা রিজিক দেওয়া হয়। বলেন তো মরা মানুষ কি রিজিক দেওয়া হয়? বলেন না, মরা মানুষ খেতে পারে? মরা মানুষ খেতে পারে? মরা মানুষকে তো রিজিক দেওয়া হয় না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদের জন্য দুনিয়াতে যেমন কোনো ভয় নাই, আখিরাতে এদের কোনো চিন্তা নাই। সমস্ত শহীদ যারা, তারা আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। সূরা আলে ইমরানের 170 নম্বর আয়াত প্রমাণ করে, যারা আল্লাহর পথে নিজের জীবনকে উৎসর্গ করেছে, তোমরা তাদেরকে কখনোই তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করবা না, অনুমানও করবা না। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। রে বাবা, অনুমান করা যাবে না, কারণ স্পষ্ট করে বলে দেওয়া আছে হাদিসটির মধ্যে। যে হাদিসটি ইমাম আবু দাউদ আত-তায়ালিসি, ইমাম ইবনে মাজাহ, ইমাম দারমি হাদিসটিকে সহিহ বলেছেন। সুনানে আবি দাউদের মধ্যে হাদিস আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব প্যারা নবী নূর নবী তিনি বলে দিয়েছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ। জুমার দিন সবচেয়ে, সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। আল্লাহু আকবার বলেন। ফিহি খুলিকা আদম, তিনি বলছেন জুমার দিন এটা শ্রেষ্ঠ দিন। ও আযামু আফদালু মিন ঈদুল আজহা ওয়া ঈদুল ফিতর। জুমার দিনটি ঈদুল আজহা, ঈদুল ফিতরের চেয়ে উত্তম। বলে কেন? ফিহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহি কুবিজা, আল্লাহ নবীর দিন, আল্লাহ নবী আদম আলাইহিস সালামের দিন ইন্তেকাল। ওয়া ফিহি নাফকা, এদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে। ওয়া ফিহি সাকাতু ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, এই দিন কিয়ামত সংঘটিত হবে। সুতরাং আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে জুমার দিনে আমি নবীর প্রতি দরুদ শরীফ পড়ো। আল্লাহু আকবার বলেন। তোমরা জুমার দিনে আমি নবীর প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। ফাইন্না সালাতাকুম মারুজাতুন আলাইয়া, কারণ তোমাদের দরুদগুলো আমি নবীর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। নবীর দরুদ, নবীর কাছে দরুদ পড়লে, এই জমিনে বসে, এই মাদ্রাসার জমিনে বসে যদি আপনি দরুদ শরীফ পড়েন, এই দরুদগুলো নবীর কাছে পেশ করা হয়, ফেরেশতারা পৌঁছায় দেন। আল্লাহু আকবার। তখন সাহাবায়ে কেরাম রাবি বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করলেন, কাইফা তুরাদু সালাতুনা আলাইকা ওয়া কাদ আরিমতা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমাদের দরুদগুলো কেমনে পাঠানো হয়, অথচ আপনি তো ফুলে যাবেন গো নবীজি। নাউজুবিল্লাহ। বলেন না, আপনি কি হয়ে যাবেন? ইয়া রাসূলুল্লাহ, আমাদের দরুদ
আপনার ইন্তেকালের পরে কেমনে আপনার কাছে পৌঁছানো হবে? আপনার বরকতপূর্ণ মোবারক দেহ কি মাটিতে মিশে যাবে না? এই দেহটা কি হুজুর ফুলে যাবে না, পচে যাবে না, গলে যাবে না? এটা কি মাটির সাথে মিশে যাবে না? আল্লাহ নবী, প্যারা নবী তখন তাদেরকে বলে দিলেন, শোনো শোনো শোনো, ইয়াকুলুনা, তারা বলল, বালিতা, আপনি তো মিশে যাবেন, আপনি তো মরে যাবেন, আপনি তো পচে যাবেন, আপনি তো গলে যাবেন। নবীজি যখন এই কথা শুনলেন, নবী কথা শোনার পরে কালা, আল্লাহ নবী তাদেরকে বলে দিলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাররামা আলাল আরদি, এই জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন, আজসাদাল আম্বিয়া, নবীদের দেহগুলো ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য আরেকটি রাওয়ায়াতে আসে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসামানা, নিশ্চয় আল্লাহ তাআলা নবীদের দেহ ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। নবীদের ইন্তেকালের পরও, তাদের বিশাল মোবারকের পরও আপন আপন রওজা মোবারকায় তারা জিন্দা। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবা, এই হাদিসটি কতজন ইমাম, এক নয় দু নয়, এই হাদিসটি প্রায় 40 জনের মতো মুহাদ্দিস এটা বর্ণনা করেছেন। ইমাম আজলুনি, উনি ইসরাহুল বাইহাকি ফিসনাদিন জাইয়িদিন, ইমাম বাইহাকি জাইয়িদ সনদ এটি বর্ণনা করেছেন। ওয়াকালা ইবনু কাসির, আল্লামা ইমাদ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ওয়াকাদ সাহহাহা হাযাল হাদিসা ইবনু খুজাইমা ওয়া ইবনু হিব্বান ওয়া দারাকুতনি ওয়া নাবাবী ফিল আসকার, ইমাম নববী আল আসকারের মধ্যে হাদিসটি বর্ণনা করার পরে তিনি বলেছেন হাদিসটি সহিহ। আল্লাহু আকবার বলেন, আরো যেমন আল্লাহু আকবার। তাহলে আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিস, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। বলেন আল্লাহু আকবার। নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা কি? জিন্দা, জিন্দা, জিন্দা। শুধু তাই নয় বাবা, আরেকটি হাদিস কোট করব। এ বাবা, এই হাদিসটি মাজমাউস সাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের 2101 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন। শুনো আমার সাহাবীরা, তোমরা যখন পৃথিবীতে থাকবে, আর আমি তো আমার আপন রওজায় থাকবো, তোমাদের আমলগুলো, ভালো মন্দ আমলগুলো আমার কাছে পৌঁছানো হবে। সুবহানাল্লাহ বল, পৌঁছানো হবে। শোনো, ভালো মন্দ আমলগুলো আমার কাছে পৌঁছানো হবে। শুধু পৌঁছানো না, ভালো করে মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই আমলগুলো যখন পৌঁছানো হবে, ফাইজা রাইতু, আমি যখন দেখব ভালো আমলগুলো তোমাদেরকে, হামিদুল্লাহ, আমি তোমাদের ভালো আমলগুলো দেখলে আল্লাহর প্রশংসা করব। আমি যখন তোমাদের ভালো আমলগুলো দেখব, আমি যখন দেখব তোমরা কোরআন মাজিদ তেলাওয়াত করতেছো, আমি যখন দেখব হজ করতেছো, উমরা করতেছো, দ্বীনি জলসায় যখন তোমরা এসেছো, এরকম ভালো ভালো আমলগুলো যখন আমি দেখব, তাহাজ্জুদ পড়ো, আওয়াবিন পড়ো, ইশরাক পড়ো, ভালো ভালো আমল করো, নেকের কাজ করো, এগুলো যখন আমি দেখব রে, শুনে নাও, শুনে নাও, এগুলো দেখার পরে শুনে নাও, আমি রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। আর আমি যখন তোমাদের বদ আমলগুলো দেখব, খারাপ আমলগুলো দেখার পরে আমি নবীজি তোমাদের হয়ে আল্লাহর কাছে আমি মাপ চাইব। ইস্তাগফারতুল্লাহ আলাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়ে নিব। আল্লাহু আকবার। নবী আমাদের পক্ষ থেকে ক্ষমা চাইবেন। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, আপনি একটু চিন্তা করেন বাবা, কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। আমার নবী আমাদের পক্ষ হয়ে ক্ষমা চাইবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটি হাদিস আপনি শুনলে অবাক হবেন। এই হাদিসটি এসেছে বাবা, এটি সহিহ সুনানে আবি দাউদের মধ্যে হাদিসটি এসেছে, এবং হাদিসটি আরো অনেকগুলো কিতাবের মধ্যে আপনি পাবেন। হাদিসটি আবু হুরায়রা থেকে হাদিসটি। আল্লাহর হাবিব বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব ইরশাদ করেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত এমন কোন উম্মত নেই যে উম্মত আমি রাসূলুল্লাহকে সালাম দেবে। আল্লাহু আকবার বলেন। আমার কোন উম্মত
আমি রাসূলুল্লাহকে যখন সালাম দিবে, সালাম প্রেরণ করবে, কিন্তু আল্লাহ আমার উপর রূহকে ফেরত দেন যে পর্যন্ত আমি প্রত্যেক সালাম প্রেরণকারীর সালামের উত্তর না দেব। আমার রাসূল বলেন আমি তোমাদের সালামের আমি উত্তর দেব। কেমন নবী? সালাম দিলে এই জমিনে বসে আপনি সালাম দিবেন, আমার নবীর কাছে সালামটা পৌঁছাই দিবে, এই সালামের উত্তরও দিবেন আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীজির ইন্তেকালের পরও আপন রওজায় তিনি হায়াতুন নবী। সুবহান আল মুজামুল আওসাত লিত-তাবরানির 3092 নম্বর হাদিস, ইমামে বাইহাকি তিনি 10270 নম্বর হাদিস, আস-সুনানুল কুবরার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। এ বাবা, মাজমাউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, ইমাম হাইসামি এত বড় পণ্ডিত 17296 নম্বর হাদিসে তিনি বলেছেন হাদিসটি সহিহ। আল্লাহু আকবার বলেন। সহিহ হাদিস, সহিহ হাদিস। আরেকটি হাদিস যেটা সহিহ মুসলিমের 1631 নম্বর এবং 1632 নম্বর দুইটা হাদিস উল্লেখ করেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি। এই হাদিসটি আনাস বিন মালিক থেকে বর্ণনা করেছেন। আনাস বিন মালিক যেন তেন ব্যক্তি নয়, যিনি রাসূলুল্লাহর 10টা বছর খেদমত করেছিলেন। কত বছর? সবাই যখন নবীর কাছে আসলো, আসার পরে এক একজনে এক এক রকমের হাদিয়া দিল। হযরত আনাস বিন মালিকের আম্মা জান হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ বলেন, উম্মে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য তেমন কোনো হাদিয়া আনতে পারি নাই। আমি একজন তো এক একটা হাদিয়া দিয়েছে। আমি আমার ছোট্ট ছেলে আনাস, এই ছোট্ট ছেলেটাকে আপনার সমীপেই আমি পেশ করলাম হুজুর, এইটাকে আপনার খেদমতে রেখে দেন। আমার কোনো হাদিয়া নাই, আমার সন্তানটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আপনি যতদিন বেঁচে থাকবেন নবীজি, ততদিন এই ছোট্ট সন্তানটা আপনার খেদমত করবে। আল্লাহু আকবার। খেদমত করতে 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 এক নয় দুই নয় 10টা বছর খেদমত করেছে আনাস বিন মালিক। উম্মে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ হুজুর, আনাস আপনার খেদমত করে আমাদের বাসায় একটু আসবেন নি হুজুর? নবী বলেন, যাও রে উম্মে সুলাইম, একদিন না একদিন তোমার বাসায় যাব। আল্লাহ নবী হঠাৎ করে একদিন চলে আসলেন। এসে নবীজি বলেন, তোমার বিছানাটা দেখায় দাও। চামড়ার বিছানাটা দেখায় দেওয়া হলো। বিছানায় নবীজি শুয়ে পড়লেন। নবীজি শুয়ে ঘুমায় গেলেন। রাসূল বলেন, তানামু আইনাই ওয়ালা ইয়ানামু কলবি, আমার চক্ষু ঘুমায় রে, আমার কলবটা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। কলবি ইয়াকজান, আমার কলবটা সদা জাগ্রত। আল্লাহু আকবার। আপনি আমি ঘুমাইলে কোনো হুঁশ থাকে না, আপনি আমি ঘুমাইলে আমাদের কোনো হুঁশ থাকে না। নবী বলেন, আমি ঘুমাইলে চোখ ঘুমায়, আমার কলবটা ঘুমায় না। সে আনাস বিন মালিকের মা উম্মে সুলাইম দৌড়ে গিয়ে একটা বোতল নিলেন, ওয়াখাজাতিল কারুরা, একটা বোতল নিলেন, বোতল শিশি নিলেন। শিশি নেওয়ার পরে নবীজি ঘুমাচ্ছেন। ওই মুহূর্তে দেখতেছেন নবীজির দেহ মোবারক থেকে নবীজির পসিনা মোবারক, ঘাম মোবারক গুলো টপ 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 করে মুক্তার দানার মতো ঝরতেছে। উম্মে সুলাইম বোতল আনলেন। বোতল টানার পরে নবীজির ঘাম মোবারক গুলো চুয়ে বোতলের মধ্যে, শিশির মধ্যে রেখে দিচ্ছেন। ইত্তস্বরী আল্লাহ নবী ঘুম মোবারক, তার ঘুম থেকে তিনি জাগ্রত হলেন। জাগার পরে বলেন, উম্মে সুলাইম কি করতেছো? উম্মে সুলাইম বলেন, হুজুর, আপনার দেহ মোবারক থেকে যে ঘাম মোবারক গুলো বের হয়েছে, পসিনা মোবারক, এগুলো বোতলের মধ্যে, শিশির মধ্যে রেখে দিচ্ছি। আমাদের সন্তানেরা, এরা তো এমন কোনো অর্থ করি নেই, এদেরকে আতর কিনে দিব, আপনার ঘাম মোবারক এর আতর হিসাবে ব্যবহার করবে। আল্লাহু আকবার। কি আদব ছিল সাহাবায়ে কেরামের, দেখুন আপনি অবাক হয়ে যাবেন। সে আনাস বিন মালিক, নবী দোয়া করলেন, একটা নয় দুটা নয়, তিনটা দোয়া করলেন। আল্লাহ, আনাসের বয়স তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহু আকবার বলেন। সন্তান শুধু ওয়াকসের মালাহু, সম্পদ বানায় দাও। ওয়াকসের ওয়ালাদাহু, আল্লাহ ওয়ারসুক ওয়ালাদাহু, আল্লাহ তার সন্তান দাও। সন্তান হতে হতে 100-র উপরে সন্তান। আল্লাহু আকবার। আরো যেরকম আল্লাহু আকবার। সে আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের হাদিসটি বর্ণনা করেছেন। আতাইতু ফি রাওয়ায়াতিন হাদ্দাবিন মারারতু আলা মূসা, বলেন আমি মেরাজের রাতে মূসা নবীর কাছে আসলাম। হাদ্দাবের এক বর্ণনা, সে লাল টিলার পাশ দিয়ে আমার গমন হলো। ইনদাল কাসিবিল আহমার, আল্লাহু আকবার বলেন, ইনদাল কাসিবিল আহমার, আমি লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম, তুরে সাইনার পাশ দিয়ে। আল্লাহ নবী বলেন, আমি যখন ইসরা করছিলাম, মেরাজ, সুবহানাল্লাহ বলেন, ইসরার আগের অংশ
মেরাজের আগের অংশ ইসরা। আমি যখন বাইতুল্লাহ থেকে খানায় কাবা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছিলাম, প্রথমে গেলাম ইসরিফ থেকে আমি চলে গেলাম বেথলেহাম, ঈসা নবীর জন্মের জায়গা। ওখান থেকে চলে গেলাম তুরে সাইনা। আমি দেখলাম মারারতু আলা মুসা লাইলাতান উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইসাল্লি ফি কবরি। আমি দেখলাম মুসা নবী আপন রওজা মোবারকায়, আপন কবর শরীফে মুসা নবী দাঁড়ায়া নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার। মুসা নবী যদি আপন রওজা শরীফে কবরের মধ্যে দাঁড়ায়া নামাজ পড়তে পারে, আপনারা বলেন আমার নবী আপন রওজা মোবারকায়, তিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নবীজি রওজা মোবারকায় নামাজ পড়তে পারেন কি পারেন না? বলেন না, পারেন কি পারেন না? আমার নবীর ক্ষমতা নাই? যারা বলেন আমার নবীর ক্ষমতা নাই, তোমরা যারা বলো নবী মরে পচে করে শেষ হয়ে গেছে, না 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 না, আল্লাহ নবী মরে পচে করে শেষ হয়ে যায় নাই, এই রকম বক্তব্য তারাই বলে যাদের হৃদয়ে গোস্তাখি ভাব, নবীর শানে যারা দুশ্মনী করে তারাই বলে। বলেন না, এগুলো তারাই বলতে পারে না। আমরা কখনো এই রকমের বক্তব্য দেওয়া যাবে না বাবা, এই রকমের বক্তব্য দেওয়া যাবে না। স্পষ্ট করে আরেকটি হাদিস, সহিহ হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করব। আবু ইয়ালা আল মুসিলি তার মুসনাদের 3424 নম্বর হাদিসে বলে দিয়েছেন, ইমাম ইবনে আদি আল কামেল ফিজওয়াফা এই কিতাবের 5057 নম্বর হাদিস, আদ-দাইলামি আল ফেরদাউস তিনি হাদিসটি বর্ণনা করেছেন 403 নম্বর হাদিস। আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারি শারহুস সহিহুল বুখারী, শারহুস সহিহুল বুখারী তিনি 6ষ্ঠ খণ্ডের 487 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি 852 হিজরিতে ইন্তেকাল, এত বড় পণ্ডিত ছিলেন, তিনি বর্ণনা করে দিয়েছেন খুব চমৎকার করে হাদিসটি। খুব ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। এই হাদিসটাও আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, আল আম্বিয়া, সমস্ত নবীগণ, আহয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা, আপন আপন কবর শরীফে তারা জিন্দা। ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজায় তারা জিন্দা, শুধু জিন্দা না রে, আপন আপন রওজা মুবারকে তারা নামাজ আদায় করতেছেন। আল্লাহু আকবার। নামাজ পড়ার জন্য রুকু লাগে, সিজদা লাগে, ওদেরকে রিজিক দেওয়া হয়, খাওয়ার জন্য তো জবান লাগে, মুখ লাগে, খাবে কেমনি, পেট লাগে, হাত দিয়ে ধরার লাগে। তারা যদি মরে পচে করে শেষ হয়ে যায়, এই আকীদা তো আমরা রাখি না। তোমরা যারা হাদিসগুলোকে বিশ্বাস করো না রে বাবা, নবীর ইন্তেকালের পরে তো ইখতিলাফ হয়ে গেল। একদল মানুষ বলল নবী মারা যান নাই, আরেক দল বলল মারা গেছেন। সিদ্দিক আকবর বলেন হ্যাঁ হ্যাঁ নবী মারা গেছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা, এতটুকুন শব্দ ব্যবহার করার পরে হযরত ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল। তিনি বুঝলেন নবী ইন্তেকাল করেছেন। এরপরে ইখতিলাফ হলো নবীজিকে কোথায় দাফন করব আমরা। একদল বলল নবীজিকে আমরা দাফন করব খানায় কাবায়, কারণ একটা লোক যখন হজ করতে আসবে কাবার জিয়ারত হবে, নবীরও জিয়ারত হবে, তার আর দূরে যাওয়ার প্রয়োজন হবে না। ওরা সিদ্ধান্ত নিল যে না আমরা কাবায় জিয়ারত করব। আরেক দল বলল না বাইতুল মুকাদ্দাসে আমরা তাকে দাফন করব। আরেক দল বলল খানায় কাবার সামনে আমরা দাফন করব। আরেক দল বলল না নবীর জন্মস্থান যেখানে, আল্লাহ নবী যেখানে ইন্তেকাল করেছেন মাউলুদুন নবী, ওইখানেই আমরা তাকে দাফন করব। আরেক দল বলল না আমরা অন্য জায়গায় তাকে দাফন করব। কিন্তু সিদ্দিক আকবর মুসনাদে আহমদের হাদিসকে কোট করে বলেন না না না, আল্লাহ নবী আমাকে বলে গেছেন, তিনি হাদিস মুবারাকায় বলে গেছেন নবীরা যেখানে ইন্তেকাল করে ওইখানেই তাদের কবর শরীফ হবে, রওজা মুবারকটা সেখানেই হবে। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ বাবা, আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আল আসকালানি রহমাতুল্লাহি আলাইহি তিনি ফাতহুল বারিতে বলেছেন, ইমাম বাইহাকি তিনি আম্বিয়া কেরামের তাদের কবর জীবিত থাকার বিষয়টিকে তিনি উল্লেখ করেছেন, সুন্দর করে তিনি বলে দিয়েছেন এবং তিনি বিশুদ্ধ হাদিসগুলো তিনি রওয়ায়াত করেছেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। সহিহ বুখারীতে হাদিস এসেছে, আনাস বিন মালিক হাদিসটি বর্ণনা করেছেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ফারাদাল্লাহু আলাইয়া উম্মতি 50 সালাতান ফারাজাতু বিযালিকা হাত্তা মারারতু আলা মূসা ফাকালা মা ফারাদাল্লাহু লাকা আলা উম্মাতিকা কুলতু ফারাজা 50 সালাতান ক্বালা ফারজি ইলা রাব্বিক। এই হাদিসটা প্রমাণ করেন, লম্বা হাদিস। আল্লাহ নবী যখন উম্মে হানির ঘর থেকে যখন আসলেন আল্লাহর হাবিব ওই ইয়াসরিব থেকে নবী যখন চলে গেলেন বিথিলহাম থেকে তুরে সাইনা থেকে নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, কোথায়?
বাইতুল মুকাদ্দাস, লাখের উপর পয়গম্বর, তখন তারা দাঁড়ায় গেল। সবাই বলতেছে আজকে নাকি নামাজ হবে, নামাজ 2 রাকাত নামাজ পড়াবেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি নাকি নামাজ পড়াবেন। নবীদের মধ্যে কনফিউশন তৈরি হলো, কে হবে ইমাম, কে হবে ইমাম। একদল বলল ইমাম হবে আদম সফিউল্লাহ, আরেক দল বলল ইমাম হবে ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন বলল ইমাম হবে ঈসা রূহুল্লাহ, আরেক দল বলল না না না, আজকের ইমাম হবে মুসা কালিমুল্লাহ। এক একজন এক এক রকমের বক্তব্য দিল। আল্লাহ নবী বোরাকটাকে পার্কিং করলেন, বোরাক বাঁধার জায়গায় বাইতুল মুকাদ্দাসে পার্কিং করার পরে জিবরিল আমিন তিনি ওয়ালাহু সিত্তুমিয়াতি জানা, যার 600 নূরের পাখা, 24,000 বার যিনি নবীর দরবারে তাশরিফ এনেছিলেন, সেই জিবরিল আমিন নবীকে নিয়ে সামনে গেলেন। যাওয়ার পরে ইমামতির জায়গায় দাঁড় করায় দিলেন। আল্লাহু আকবার। ইমামতির জায়গায় যখন দাঁড় করায় দিলেন, নবী যখন ইমামতির জায়গায় দাঁড় করায় দিলেন নবীকে, আল্লাহ নবী প্রথমে সূরা ফাতিহার পর অন্য আরেকটি সূরা কে বলছেন সূরাতুল কাফিরুন, এই সূরাটি পড়ার পরে প্রথম রাকাত শেষ, দ্বিতীয় রাকাত পড়লেন। দ্বিতীয় রাকাত শেষে সালাম ফিরানোর পরে আল্লাহ নবী একটা বক্তব্য দিলেন, খুতবা দিলেন। ওই অনুষ্ঠানটার সভাপতি ছিলেন আদম সফিউল্লাহ, অনুষ্ঠানের ঘোষক ছিলেন, উপস্থাপক ছিলেন। সাধারণ দুনিয়ার উপস্থাপকের মতো নয়, আল্লাহ নবী ছিলেন। আল্লাহ নবী ইব্রাহিম খলিল, আল্লাহর পক্ষ থেকে তিনি নির্বাচিত। আল্লাহু আকবার। তিনি ঘোষণা দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ নবী বক্তব্য দিলেন। নবীর পিছনে যারা নামাজ পড়লো, লক্ষাধিক নবী এবং রাসূল, তারা তো রুকু করেছে, তারা তো সেজদা করেছে। তাহলে বোঝা গেল আমার নবীর পিছনে লক্ষাধিক নবী এবং রাসূল যারা ইক্তেদা করলো, রুকু করলো, সেজদা করলো, হাত উঠালো, এরা কি মুর্দা না জিন্দা? আরো যারা বলেন এগুলো মুর্দা না জিন্দা? নিঃসন্দেহে এরা আপন আপন রোজা মুবারাকায় তারা জিন্দা। নবীদের ব্যাপারে এটা স্পষ্ট আপনার আমার ধারণা রাখতে হবে। নবীগণ আপন আপন রোজা মুবারাকায় তারা জিন্দা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আপন আপন রোজা মুবারাকায় তারা জিন্দা। নবীদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করা যাবে না। যাবে নাকি? কি বলেন, যাবে নাকি? নবীদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহর নবী আপন আপন রোজা মুবারাকায় তারা জিন্দা। সুবহানাল্লাহ। নবী এদেরকে নিয়ে নামাজ পড়ালেন। আল্লাহ নবী এবার এখান থেকে যখন চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহ নবী চলে গেলেন। তিনি বললেন আমি চলে গেলাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কি নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী বলেন আমি আর উপরে প্রথম আকাশ দেখলাম আদম নবী দাঁড়ানো, দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহ, এরপরে সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন জমিনে আসলাম, আল্লাহু আকবার। জমিনে আসার পরে এক একজন এক এক রকমের ব্যাখ্যা করতে শুরু করলো। আমি যখন বললাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আমি এই করেছি, আমি মেরাজে গিয়েছি, অনেকে বিশ্বাস করে না। আল্লাহ নবী বলেন লাকাদ রাআইতুনি ফিল হিজরি ওয়া কুরাইশুন তাসআলুনি আন মাসরায়া ফাসআলাতনি আনা শিয়া মিন বাইতুল মুকাদ্দাস লাম উসবিতুহা ফাকুরিতু কুরবাতান মা কুরিবতু মিসলাহু কাতু ক্বালা ফারাফাহুল্লাহু লি আনদুর ইলাইহি মা ইয়াসআলুনি আন শাইইন ইল্লা আনবাতুহুম বিহি وقد رأيتني في جماعة من الأنبياء فإذا موسى قائم يصلي فإذا رجل ضرب جاد كأنه من رجال شنوة وإذا عيسى ابن مريم قائم يصلي أقرب الناس به شبها عروة بن مسعود الثقافي। তিনি বলেন আমি দেখলাম ঈসা নবীকে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফির মতো, ইব্রাহিম নবীকে দেখলাম কায়েম ইউসাল্লি, ইব্রাহিম নবী তিনি নামাজ আদায় করছেন। আশবাহুন নাস বিহি সাহিবুকুম ইয়ানি নাফসাহু, আমার মতো দেখতে ইব্রাহিম নবীকে। নবীজি প্রত্যেক নবীদের কথা বলে দিলেন। ওরা যখন বাইতুল মুকাদ্দাস সম্পর্কে জিজ্ঞেস করলেন আল্লাহ নবী একটা একটা করে নাম ধরে বলে দিলেন। বাইতুল মুকাদ্দাসের এতটি দরজা, এতটি জানালা, এতটি সিঁড়ি, সবগুলো যখন বলে দিলেন বাবা, এগুলো যখন আল্লাহ নবী বলে দিলেন অবাক হয়ে গেল তারা অবাক হলো। অবাক হয়ে এক পর্যায়ে বললেন এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা সহিহ মুসলিমের হাদিস 172 নম্বর হাদিসটি খেয়াল করে শুনবেন। ইমাম নাসাই 1678 নম্বর হাদিস কোট করেছেন। শুধু তাই নয়, আবু আওয়ানা আল মুস্তাখরাজের 350 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ নবী নবীদের
ডিসক্রিপশন, তাদের বর্ণনাগুলো দিয়ে দিলেন। অমুক নবী এরকম ছিল, অমুক নবীর গায়ের রং ছিল এরকম, অমুক নবী এরকম ছিল, অমুক নবীর চুলগুলো এরকম ছিল, এক এক করে সবগুলো বর্ণনা করলেন। এরা যদি মরে পচে গলে শেষ হয়ে যায়, নবীজি কখনো এটা বলার কথা না। কি বলেন, এগুলো কি বলার কথা? আরো জোরে বলেন, এগুলো কি বলার কথা? এগুলো তো বলার কথা না। কেমনে নবীজি বললেন? কেমনে নবীজি বলেন? নবী হোসেন রাইতু মুসা, আমি মুসা নবীরে দেখছি, ইব্রাহিম নবীরে দেখছি, এক একজন তালবিয়া পাঠ করতেছে আরাফার ময়দানে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করতেছে। মরা মানুষ কখনো তালবিয়া পাঠ করতে পারে না। পারে নাকি? জোরে বলুন, পারে নাকি? না না না, পারে না, পারে না, পারে না, পারে না রে বাবা। এই জন্য আল্লাহ নবী বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি নবীর রওজা জিয়ারত করলো তাকে শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল। মান জানি সাইরান, যে লোকটি কোনো উদ্দেশ্য নয়, একমাত্র কেবলমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে আসলো, অন্য কোনো উদ্দেশ্য নয়, কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, আমি নবী তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমার নবী তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। শুধু তাই নয় বাবা, আপনি শুনলে অবাক হবেন। হযরত আম্মার ইবনে ইয়াসির তিনি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহু ওয়াক্কালা বিকবরি মালাকান আতাহু আসমাআল খালায়েক। আল্লাহু আকবার বলেন। ফালা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবিহি হাযা ফুলান ইবনে ফুলানিন ক্বাদ সাল্লা আলাইকা, হাযা ফুলান ইবনে ফুলানিন ক্বাদ সাল্লা আলাইকা। আল্লাহু আকবার বলেন। হাদিসটি ইমাম বাজ্জার বুখারী আর তারিখুল কবিরে মুনজিরি সহ অনেকে হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম হাইসামিয়ের সনদ ইবনুল হিমিয়ারি নামে একজন বর্ণনাকারী আছেন। তিনি বলেছেন, আমি তাকে চিনি না, তিনি ছাড়া বাকি সকল রাবিগণ হাদিসের বর্ণনাকারীগণ সহি বলেছেন। আম্মার ইবনে ইয়াসির বলেন, আল্লাহর হাবিব বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার রওজা মোবারকের উপর একজন ফেরেশতা নিয়োগ করেছেন। আল্লাহু আকবার। আমার কবরে একজন ফেরেশতা নিয়োগ করেছেন, যাকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলের শব্দ শোনার এবং বুঝার শক্তি আল্লাহ দান করেছেন। নবীর রওজা মোবারকে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করেছেন, যেই ফেরেশতা গোটা পৃথিবীর মানুষের সমস্ত কথাগুলো শোনার এবং বুঝার ক্ষমতা আল্লাহ ওই ফেরেশতাকে দান করেছেন। কিয়ামত দিবস পর্যন্ত যে কেউ আমি রাসূলুল্লাহর পর দরুদ শরীফ পাঠ করবে, ওই ফেরেশতা সেই দরুদ শরীফ যিনি পড়েছেন তার নামটা, বলেন আল্লাহু আকবার, তার বাবার নাম আমার নিকট পৌঁছাবেন এবং আবেদন করবেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক আপনার উপর দরুদ প্রেরণ করেছেন, অমুকের ছেলে অমুক আপনার উপর দরুদ প্রেরণ করেছেন, অমুকের ছেলে অমুক আপনার কাছে দরুদ পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের ছেলে অমুক দরুদ প্রেরণ করেছেন। আল্লাহ নবী বলেন, এই দরুদগুলো নবীজি পান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এটি আল মুসনাদ, মুসনাদে বাজ্জারের 1425 নম্বর হাদিস। ইমাম বুখারী আর তারিখুল কবিরের 2831 নম্বর সিরিয়ালে তিনি উল্লেখ করেছেন। আল মুনজিরি আর তারগিব ওয়াত তারহিবে 2574 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। এ বাবা, ইমাম ইবনে হাজার আসকালানী লিসানুল মিজানের 4th খণ্ডের 249 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াদের 17292 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। মুসনাদে ইমাম আবু হানিফা আন-নুমান 2য় খণ্ড 996 পৃষ্ঠা 1063 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। এর দ্বারা বোঝা যায় নবীজিকে কেউ যদি দরুদ পড়ে সালাম জানায়, নবীর শানে দরুদ পড়লে তার নামটাও জানেন, তার বাবার নাম জানেন, ফেরেশতার কাছে এটা পৌঁছায় দেওয়া হয়, ফেরেশতা নবীর কাছে বলে দেন। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল কারিক আরেকটি হাদিস বর্ণনা করেন, আন্নাহু সামিআ ওমর ইবনুল খাত্তাব, তিনি ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটা মাওকুফ হাদিস, সাহাবীর থেকে যখন কোনো হাদিস আসে এই হাদিসটাকে বলা হয় হাদিসে মাওকুফ। ওহু আলাল মিম্বার, হযরত ওমর মিম্বারে থাকা অবস্থায় বলেছেন, ইউআল্লিমুন নাস আত-তাশাহুদ ইয়াকুলু, হযরত ওমর ইবনুল খাত্তাব মানুষদেরকে তাশাহুদ শিক্ষা দিতেন। কি শিক্ষা দিতেন? জোরে বলেন না। তাশাহুদ কি শিক্ষা দিতেন? তাশাহুদ শিক্ষা দিতেন। তাশাহুদ আত-তাহিয়াতু লিল্লাহি, বলেন না,
আত-তাহিয়াতু লিল্লাহি আয-যাকিয়াতু লিল্লাহি আত-তাইয়্যিবাতু ওয়াস-সালাওয়াতু লিল্লাহি। বিভিন্ন riwayat আছে, আমরা যেটুকু পড়ি ওইটুকুর চেয়ে একটু বাড়াই বলা হয়েছে, আত-তাহিয়াতু লিল্লাহি আয-যাকিয়াতু লিল্লাহি আত-তাইয়্যিবাতু ওয়াস-সালাওয়াতু লিল্লাহি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমাম মালিক এটা বর্ণনা করেছেন, ইমাম শাফি, আব্দুর রাজ্জাক, ইমামে তাহাবি, ইমামে হাকিম বলেন এটা মুসলিমের শর্তে হাদিসটি সহিহ। আল্লাহু আকবার বলেন। তিনি যখন বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, নবীকে সালাম দিয়েছেন। সালাম সালাম, নবী যদি মুর্দায় হয় আল্লাহর নবীকে সালাম দেওয়ার কোনো অর্থ হয় না, হয় নাকি? হয় নাকি? আত-তাহিয়াতু আত-তাইয়্যিবাতু আয-যাকিয়াতু লিল্লাহি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন। নবীকে সালাম দেওয়ার অর্থ, তার মানে আল্লাহ নবী আপন রওজা মুবারাকায় তিনি জিন্দা। বলেন না, আপন রওজা মুবারাকায় তিনি কি? শুধু তাই নয় বাবা, আমরা যখন মসজিদে প্রবেশ করি, কোথায় বলেন না, আমরা যখন মসজিদে প্রবেশ করি, আবু হুমায়দ এবং আবু সাঈদ আল আনসারী থেকে হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালিউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেজন্য আল্লাহ নবীর সালাম জানাই। সুবহানাল্লাহ বলেন। কারে কারে কারে? আল্লাহ নবীর সালাম জানাই। সুনান আবি দাউদের 465 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটি মুসনাদুদ দাইলামিতে লেখা আছে, 8527 নম্বর হাদিস। তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে আর যখন সালাম জানাই, সুম্মা লিয়াকুল, এরপরে সে যেন বলে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক ফাইজা খারাজা ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহু আকবার বলেন। এটা যেমন আছে রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনু মাজাহ ওয়া দারিমি ওয়া ক্বালা আর-রাজি ক্বালা আবু যুরআ আন আবি হুমায়দ ওয়া আবি উসাইদ কিলাহুমা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাহু ওয়া ক্বালা আল-মুনাবিক, ইমাম মুনাবি তিনি একটু বাড়াই বলেন, ওয়া ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিউসাল্লিম নুদবান মুআক্কাদান আও উজুবান আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্নাল মাসাজিদা মাহাল্লুজ যিকরি ওয়াস সালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহু। আল্লাহ নবীকে এইভাবে সালাম দেওয়ার কথা বলা হয়েছে, বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এটাও বলা আছে বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আপনি যখন মসজিদে প্রবেশ করলেন, বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এটা বের হওয়ার সময়। আর বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা বিরহমাতিক, এটা আপনি পড়বেন। এই যে মসজিদে আপনি সালাম দিলেন, মসজিদে তো নবী নাই, নবী নাই, তাহলে বোঝা গেল নবীকে মসজিদে প্রবেশের সময় সালাম দেওয়ার অর্থ হলো আল্লাহ নবী রওজা মুবারাকায় আমাদের সালাত ও সালাম তিনি শুনেন। আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ 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 নবীকে এমন মর্যাদা দিয়েছেন, এই মর্যাদার কথা অনেকেই বুঝতেই চায় না রে বাবা। তুমি যদি না বুঝতে চাও আমাদের কোনো আপত্তি নাই, ভালো করে শুনে নাও বাবা। নবীজির শান মান এটা বুঝতে হবে। নবীজির শান মান আমরা বুঝতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? অবশ্যই নবীজির শান এবং মান আমরা বুঝবো। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে বেলাল, কিনা আরো জোরে বলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর মুয়াজ্জিন। বলেন না, কার মুয়াজ্জিন? আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরত বিলাল। কবি বলেছেন, রাহ গায়া রুসমে আজা রুহে বেলালি নাহরায়া, ফলসফা রাহ গায়া তলকিনে গজালি নাহরায়া। মনে রাখবেন, রসম রয়েছে আজানের বটে, আজানের রুহ বেলাল নেই, ফালসাফা আছে প্রাণহীন পরে। আল গাজালির কথায় পাই, ইমাম গাজালি নাই কিন্তু তার ফালসাফা আছে। হযরত বিলাল নাই কিন্তু হযরত বিলালের আজান আছে। নবীর ইন্তেকালের পরে হযরতে বেলাল সহ্য করতে পারলেন না, নবী নাই, নবীজি আমার মদিনা মনোয়ারায় নাই, আমি মদিনায় আর বেলাল আমি থাকতে পারবো না। মদিনায় থাকা আমার জন্য আর ঠিক হবে না, মদিনায় উনি থাকবেন না। যেই জায়গায় আমার নবী নাই রে, আমি কেমনে মদিনা মনোয়ারায় আমি থাকবো? হযরত বিলাল নবী রওজা মুবারকে এসে
নবীকে সালাম দিয়ে চলে যাচ্ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিলাল থাকো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, থাকো। অনেকে আবদার করলেন, কেন চলে যাও? বলে, যেই শহরে আমার নবী নাই, আমি যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবীকে যদি আমি না দেখি, আমি বেহুশ হয়ে পড়ে যাব, আমি থাকতে পারবো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন ইয়াসির আরাফাতের দেশ ফিলিস্তিনে চলে গেলেন। কোথায়? ফিলিস্তিনে চলে গেলেন। ফিলিস্তিন ওই অঞ্চলে গিয়ে, ফিলিস্তিনে গিয়ে তিনি জায়গা করে নিলেন, ঘর বাড়ি বানালেন ফিলিস্তিনে, নিজের সংসার করলেন ফিলিস্তিনে। নবী নাই, মদিনা মুনাওয়ারায় আমি থাকতে পারবো না। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস চলে যায়। 3 মাস পরে আল্লাহ নবীর স্বপ্নে হযরত বিলালকে বলেন, রে বেলাল, রে বেলাল, 3টা মাস চলে গেল, আমি রাসূলুল্লাহকে না দেখে, আমি রাসূলের কাছে না আসে, কেমনে তুমি থাকলে রে বেলাল? হযরত বিলাল রাতের বেলা স্বপ্ন দেখলেন, নবীজিকে তারা স্বপ্ন দেখে, সত্যি সত্যি নবীকে স্বপ্ন দেখেন। সহিহুল বুখারী কিতাবুত তাবিরের মধ্যে সে, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, যারা আমাকে স্বপ্নে দেখলো, সত্যি সত্যি আমি নবীকে স্বপ্নে দেখছি। কারণ শয়তান আমার নবীজির আকৃতি নিতে পারে না, খানায় কাবারও আকৃতি নিতে পারে না। সকালবেলা ঘুম থেকে জেগে হযরত বিলাল তার স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী শোনো, আমাকে গাট্টি বস্তা গোল করে দাও, মাল সামানা জোগাড় করে দাও, আমি রাসূলুল্লাহ আমাকে যেতে বলেছে, নবীর রওজায় আমি যাব রে। আল্লাহু আকবার। নবী যেতে বলেছে, আর আমার থাকার কোনো উপায় নাই, আমাকে গাট্টি বস্তা গোল করে দাও, মাল সামানা রেডি করে দাও, আমি নবীর দেশে যাব, রওজা মুবারাকায় নবীকে সালাম দিতে যাব। নবী আমাকে যেতে বলেছে। তোমরা যারা বলো লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, 3 মসজিদ ছাড়া আর কোথাও যাওয়া যাবে না, কি বলবা তাহলে? 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। তোমরা বলো মসজিদে নববীতে, তোমরা বলো খানায় কাবা আসো, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মসজিদে নববীতে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, আর বাইতুল মুকাদ্দাসে 1 রাকাতে 25,000 রাকাতের সওয়াব। 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। এরা বলে তোমরা মক্কা মদিনা শরীফে আসলে, তোমরা মসজিদে নববীতে আসবে, তোমরা নবীর কাছে আসতে পারবা না। নাউজুবিল্লাহ বলেন। মসজিদে নববী হতো না যদি আমার নবীজি না হতো। মসজিদে নববীর অস্তিত্ব আমার নবীজির কারণে। কথা বলুন, মসজিদে নববীর অস্তিত্ব আমার, মসজিদে নববীর অস্তিত্ব আমার নবীর কারণে। কথা বলেন, জোরে বলেন। লামসজিদুল উসসাসা আলা তাকওয়া, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত যে মসজিদটি, মসজিদে নববী আর শরীফ, যেই মসজিদে নববী, ওরা বলে মসজিদে নববীতে আসা যাবে, নবীর রোজা আসা যাবে না। ওরা বলে নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে। না না না, এটা তোমার বাতিল আকীদা। তোমরা বড় হাসরের ময়দানে নবীজি ফেল ফেল করে তাকায় থাকবে, নবীর কোনো খবর থাকবে না। এগুলো বিয়াদবিমূলক আকীদা। এই আকীদা যারা পোষণ করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, কি বলেন, সম্পর্ক আছে? হাত তুলে দেখান সম্পর্ক আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো। মনে রাখবেন, একদল মানুষ আছে, এরা বাতিলপন্থী, জাবারিয়া, কাদারিয়া, মরজিয়া, খারজি, মুতাজিলা, ওয়াহাবি, এরকম আছে। এই সমস্ত ব্যক্তিদের শিয়া যারা এরকম আকীদা রাখে, তারা মনে করে নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে, নবী হাসরের ময়দানে কোনো কিছু করতে পারবে না। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে আসলেন। আসার পর নবীজির রওজা মুবারাকের কাছে নবীকে সালাম দিলেন, জিয়ারত করলেন। এদিকে শুনলেন হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা হযরত বিলালের কাছে আসলেন। আসার পরে আবেদন জানান, হযরত বিলাল, আমরা আপনার আজান শুনি নাই, 3 মাস হয়ে গেছে, 3 মাসে আমরা আজান শুনি নাই। আল্লাহু আকবার। আবেদন করলেন, আপনি নবীর যুগে যেমন আজান দিতেন, একবার আজান দেন। দিবেন না। অনেক রিকোয়েস্টের পর, অনেক অনুরোধের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজান দেওয়া শুরু করলেন, মসজিদে নববীতে আজান দিলেন। মদিনার আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, নারী পুরুষ পর্যন্ত তারা বের হয়ে চলে আসলো। মনে হয় নবী জিন্দা হয়েছেন। আল্লাহু আকবার।
আল্লাহ নবী মনে হয় জিন্দা হয়ে গেছে। বেলালের আজান শুনে সবাই চলে আসলো, হাওমা করে কান্না শুরু করে দিল। কান্না রোল পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। হযরত বিলাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার আজান দিতে 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 এক পর্যায়ে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার! কি প্রেম, কি ভালোবাসা! হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার প্রেম আর ভালোবাসা অবাক করার মতো। তোমরা কি বলবে নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে, নবীজির বেসাল মোবারক, নবীর ইন্তেকালের পরে নবীর কোনো পাওয়ার নাই, এইরকম যারা বলে এরা মনে রাখবেন বাতিল পন্থী। বলেন এরা কি? বাতিল পন্থী, বাতিল পন্থী। এ বাবা মনে রাখবেন সাহাবায়ে কেরামের যুগে, পরবর্তী তাবিনের যুগে, তাবাউত তাবিনের যুগে, নেক্সটে যত উম্মত আসতেছে, আল্লাহর হাবিবের আখিরি জামানার যত উম্মতগুলো আসতেছে, সবাই তো হজ করার পরে, হজের পরে চলে আসে মদিনা মুনাওয়ারায়। আসে না নাই? আসে না নাই? মদিনা মুনাওয়ারায় আসে। মান যারানি বাদা মামাতি কান্নামা যারানি ফি হায়াতি। যে জিয়ারত করবে কেমন যেন আমি রাসূলুল্লাহর সাথে জিয়ারত করলো। মানা হাজ্জা ওয়ালাম ইয়াজুর কবরি ফাকাত জাফানি। যে হজ করলো, আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো না, মনে রাখবেন ওই লোকটা যেন আমার সাথে জুলুম করলো, আমারে কষ্ট দিল, কষ্ট দিল, কষ্ট দিল। বলেন কষ্ট দিল? এরকম বহু আছে হজ করতে যায়, আমার নবীর মদিনা মুনাওয়ারা যায় না। ওরা মনে করে নবী মরে পচে গেলে শেষ, যায় লাভ কি? মক্কা শরীফে হিসাব মিলাই, মক্কা শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, কই মদিনা শরীফে গেলে 50,000 রাকাত, আরেক হাদিসে আছে 1000 রাকাত। এই জন্য তারা হিসাব মিলাই আলাদা। নাউজুবিল্লাহ বলেন। সোয়াবের হিসাব মিলাই। কেন যাব? ওইখানে গেলে তো 1000 রাকাতের সোয়াব, আর মক্কা শরীফে 1 লক্ষ রাকাতের সোয়াব, এই জন্য সোয়াব বেশি নেবে। কিন্তু মনে রাখো, হজ হয় মক্কা শরীফে, হজ কবুলের উসিলা আমার নবীজির মদিনা মুনাওয়ারা। আমার রসুল উসিলা, আমার রসুল হলেন উসিলা। বলেন আমার রসুল কি? উসিলা, উসিলা। ওরা এটাকেও তারা বিশ্বাস করে না। বলে না, এগুলো তারা বিশ্বাস করে না, করে না, করে না। এগুলো লাগে না, এগুলো তাদের দরকার হয় না। মনে রাখবেন এগুলো তারা বিশ্বাস করে না। একজন বিখ্যাত তাবুত তাবিন, তার নাম আবুল খায়ের আল আক্তা। কি নাম? আবুল খায়ের আল আক্তা। একজন বিখ্যাত তাবাউত তাবিন, বড় মুহাদ্দিস ছিলেন। আল্লাহু আকবার। আল্লামা আবুল খায়ের আল আক্তা তিনি বলেন, আমি মক্কা শরীফে 3 দিন পর্যন্ত আছি, খায় নাই, ক্ষুধা, খাবার নাই। কি নাই? জোরে বলেন। 3 দিন পর্যন্ত আমি ক্ষুধার্ত মক্কাতুল মুকাররমায়, কেউ আমার খবর নিল না। খাবার নাই, খাবার নাই, ক্ষুধা তোর হৃদয় নেই, ক্ষুধা নেই, প্রচন্ড ক্ষুধা নেই। আমি চলে আসলাম আমার নবীজির মদিনা মুনাওয়ারায়। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আহা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। আল্লাহু আকবার। এ বাবা মদিনা, 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 মদিনা আশিকু ঠিকানা, আশিকদের ঠিকানা, নবীর প্রেমিকদের ঠিকানা। আল্লাহু আকবার। मदीना की हवा से जन्नती बू आती है, खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। बलगल उला कशफत दुजा बिजमालिही, हसनत जमीओ। मदीना मदीना आशिकों को ठिकाना, मदीना आशिकদের ঠিকানা। আল্লাহু আকবার বলেন। এমন নবী শোয়া মদিনা মুনাওয়ারায়। আল্লামা আবুল খায়ের আল আক্তা বলেন, আমি চলে আসলাম মদিনা শরীফে। কোথায়? তাহাজ্জুদের নামাজের সময় এসে আল্লাহর নবীর রোজার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া
নবীরে সালাম দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন পর্যন্ত আমি খাবার খাই নাই, আমি আপনার রওজা শরীফের মেহমান, আমি আপনার রওজার মেহমান, আমি আপনার রওজা। বললেন, আবুল খায়ের আক্তা, তুমি আমার মেহমান, তোমারে আমি কেমনে না খাওয়া পারি? তুমি 3 দিন ধরে খাও নাই, আমি রাসূল তোমার জন্য মেহমান, তুমি মেহমান, আমি মেজবান হয়ে আমি রাসূলুল্লাহ তোমারে খাওয়ার জন্য আসি। মুখটা হাঁ করো। মুখটা হাঁ করলো। আবুল খায়ের আল আক্তা বলেন, আমি মুখটা হাঁ করার পরে নবীজি আমাকে রুটি খাওয়াই দিচ্ছেন। রুটি খেতে 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 আমি বড় মজা করে রুটি খাচ্ছি। আল্লাহ নবী আমাকে রুটি খাওয়াই দিচ্ছেন। এক পর্যায়ে দেখলাম কিছুক্ষণের মধ্যে আজান হয়ে গেল। আল্লাহু আকবার। মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। আজান হওয়ার পরে আমার ঘুম ভেঙে গেল। আমি স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে যে রুটি খাচ্ছিলাম, আমি রাতের বেলায় স্বপ্নে যে রুটিটা খাচ্ছিলাম, আমি দেখলাম বাস্তবে বাকি অর্ধেক রুটি আমার হাতে আছে। जिसका कोई सान नहीं ओ नबी हमारा। अल्लाह अकबर। मुस्तफ़ा की अजमतों का हद ही न किनारा ही, मुस्तफ़ा की अजमतों का हद ही न किनारा ही, যাহার কোনো তুলনা নাই, বলেন না, যাহার কোনো তুলনা নাই, সে তো মোদের মায়ার নবী, যাহার কোনো মেসাল নাই, সে তো মোদের হায়াতুন নবী। আল্লাহু আকবার। আরো যেন আল্লাহু আকবার। এ আমার নবীর কোন মেসেল মাখলুকাতের মধ্যে যিনি ছিলেন সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশায়ের, রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, তিনি ইন্তেকাল করলেও আপন আপন রোজা মুবারাকায় তিনি জিন্দা। সুবহানাল্লাহ। নবীগণ আপন আপন রোজা মুবারাকায় জিন্দা। আল্লাহ রাসূল বলেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার কবর শরীফের মধ্যে জিন্দা থাকবো। শুধু আমি না রে, ইন্না আম্বিয়া আল্লাহ আহয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইরযাকুন, সমস্ত নবীগণ আপন আপন রোজা মুবারাকায় জিন্দা 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 জিন্দা, আপন আপন রোজা মুবারাকায় জিন্দা। ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারি বলেন, আমি বুখারী শরীফের তারজামাতুল বাব লিখবো, কোথায় বসে লিখবো? আমার বাসাটা ঠিক করি নাই। আমি ঠিক করলাম মক্কা শরীফ আর মদিনা শরীফ। মক্কা শরীফ আর মদিনা শরীফে আমি চলে গেলাম আমার নবীজির মদিনা মুনাওয়ারায় রওজা মুবারাকের কাছে আমি চলে গেলাম। নবীর মদিনার রওজার পাশে গিয়ে আমি তারজামাতুল বাব, আমার বুখারী শরীফের শিরোনামগুলো আমি ঠিক করলাম। তিনি বলেছেন বুখারী শরীফের মুকদ্দমায়, মা সান্নাতু হাদিসান ইল্লা তাসালতু, একটা হাদিসও আমি বুখারীর মধ্যে স্থান দেই নাই, লিখে দেই নাই। হাদিসে একটা হাদিসও বুখারীর মধ্যে লিখে দেই না যতক্ষণ না হাদিসটি লিখবার আগে আমি ওযু করেছি, গোসল করেছি, সুম্মা সাল্লাইতু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়েছি, সুম্মা ইস্তাখারতু, এরপর আমি ইস্তিখারা করেছি, সুম্মা তায়াক্কানতু বিসিহাতি, আমি এরপর হাদিসের বিশুদ্ধতা যাচাই বাছাই করে দেখেছি। আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করে করে আমি যখন এর সত্যায়ন পেয়েছি, তারপর আমি হাদিসগুলো আমার বুখারীর মধ্যে স্থান দিয়েছি। তোমরা যদি বলো নবীর কাছে গেলে লাভ নাই, নবী মরে পচে গলে শেষ, তাহলে ইমাম বুখারী কি মুর্দা নবীর কাছে গিয়েছিলেন? না রে বাবা, ইমাম বুখারী মুর্দা নবীর কাছে যান নাই। আল্লাহ নবী তিনি হায়াতুন নবী, জিন্দা নবী। আল্লাহু আকবার। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি তিনি কবিতা লেখলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আরো যেন আল্লাহু আকবার। ইমাম বুসিরি, সুবহানাল্লাহ, ইমাম বুসিরি কবিতা লিখলেন। কবিতা লিখতে 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 ইমাম বুসিরি একটা পা প্যারালাইজড হয়ে গেছিল। কি হয়ে গেছিল? আরো জোরে বলেন, কি হয়ে গেছিল? একটা পা প্যারালাইজড হয়ে গেছিল, একটা পা অবশ হয়ে গেছিল। এই জন্য তিনি নবীর শানে কবিতা লিখলেন। কে লিখলেন? কবিতা লিখলেন, হুয়াল হাবিবুল্লাজি তুরজা শাফাতুহু। আল্লাহু আকবার। হুয়াল হাবিবুল্লাজি তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। আল্লাহু আকবার। ফাকান নবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন। এভাবে তিনি কবিতা লিখলেন। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। জ্বলন্ত সুন্নাত মান আহইয়া যালাম,
এভাবে তিনি কবিতা লিখলেন, একের পর এক কবিতা লিখতে 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 উনি কবিতার অনেকগুলো কবিতা হয়ে গেল কাসিদায়ে বুরদা। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন কি নাম? কাসিদায়ে বুরদা। ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি কাসিদায়ে বুরদা। বুরদা মানে চাদর, বলেন না বুরদা মানে কি? কাসিদা লিখতে 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 রাতের বেলায় নবীর শানে দরুদ শরীফ পড়তে পড়তে তিনি ঘুমায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলায় যখন ঘুমায় গেছেন, স্বপ্নে আমার নবী চলে আসছে। আল্লাহু আকবার। স্বপ্নে আমার রাসূল এসে, স্বপ্নে আল্লাহর হাবিব এসে, যেই পায়ের মধ্যে যে পাটা প্যারালাইজড হয়ে গেছে, আল্লাহ নবী বলেন কোন পায়ে তোমার অসুস্থতা? পাটা বের করে দিলেন, পায়ের মধ্যে আল্লাহ নবী ফু দিয়ে দিলেন। আল্লাহু আকবার। পায়ের মধ্যে ফু দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চাদর তার গায়ের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একটা চাদর দিয়ে দিলেন গিফট। এই জন্য এই কাসিদাগুলোর নাম হয়েছে কাসিদায়ে বুরদা। বুরদা মানে চাদর, বলেন না বুরদা মানে কি? কাসিদায়ে বুরদা শরীফ চাদর। এই যে নবীর শানে কাসিদা লিখেছেন, এই কাসিদা লেখার বাদাওলতে রব্বে করিম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত ওই ইমাম বুসিরিকে একটা চাদর উপহার দিয়েছে স্বপ্নে এসে। যদি বলো নবী মরে পচে গলে শেষ, তাহলে কেমনে চাদর দিলেন? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লামা আব্দুর রহমান জামি, ইয়া সাহেবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। আল্লাহু আকবার। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা আল খোদা বুজুর্গ তুই কিসা মুখতাসার। তিনি কত কবিতা লিখলেন আল্লামা আব্দুর রহমান জামি। শাওয়াহিদুন নবুওয়া কিতাব লিখেছেন, কবিতা তো লিখেছেন। ওই শাওয়াহিদুন নবুওয়ার সেখানে কাসিদাগুলো লেখা আছে। এত সুন্দর করে কাসিদা লিখলেন, লিখতে 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 নবী রোজায় আসবেন, নবী রোজায় আসবেন। ওরে মক্কার গভর্নরকে বলে দেওয়া হলো, মদিনা শরীফের গভর্নরকে বলে দেওয়া হলো, স্বপ্নে বলে দেওয়া হলো, আল্লাহ নবী বলে দিলেন সবাই আসবে, আব্দুর রহমান জামি যেন না আসে। আল্লাহু আকবার। এক পর্যায়ে আব্দুর রহমান জামি একটা সালা বস্তার ভিতরে এসে চলে আসছেন। আল্লাহু আকবার। এরে বাবা, আল্লাহ নবীর মহব্বত, আল্লাহ নবীর ভালোবাসা, এটা লাগবে। এলেমের আগে লাগবে আদব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাআল্লামু তাআদ্দাবু ক্বাবলা আন তাআল্লামু। মনে রাখবা, আদব শিক্ষা করো আগে, আদব শিক্ষা করবা আগে, তারপর হলো এলেম শিখবা। দুঃখটা হলো এখানে আমরা তো আদব শিখি না, শিখি এলেম। আগে হলো আদব, তারপর হলো এলেম। বলেন আগে কি? বলেন না আগে কি? আগে হলো আদব, তারপর হলো এলেম। আগে ব্রেকটা চাপ দিতে হবে, তারপর পিকআপটা দেন। পিকআপটা দিয়ে 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 আস্তে আস্তে করে ব্রেকটা ছাড়েন। কিন্তু ব্রেক চাপ না দিয়া আগে যদি আপনি পিকআপ দেন, তাহলে গাড়ি যাবে খালে। পিকআপটার নাম হলো এলেম। বলেন পিকআপটার নাম কি? ইলম। পিকআপের নাম হলো ইলম। ইলম পিকআপ দিলে যেমন উপরে উঠে, পিকআপ দিলে যেমন দ্রুত চলে, এলেমের কারণে মানুষ উপরে উঠতে পারে, মর্যাদাবান হতে পারে। আল্লাহু আকবার। আর ব্রেকটার নাম হলো আদব। ব্রেক যার আছে, আদব যার আছে, সে এলেমটা কখনো তাকে বিপদগামী করে না। মিস্টার ইবলিসের এলেম ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার ছিল। এমন কোনো ডিগ্রি ছিল না যেটা মিস্টার ইবলিসের ছিল না। ইবলিসের সব রকমের ডিগ্রি ছিল, কিন্তু ছিল না একটা জিনিস, সেটার নাম হলো আদব। বলেন সেটার নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, যিনি ইমাম বুখারীর দাদা ওস্তাদ। আব্দুল্লাহ ইবনুল মুবারক বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বলেছেন, আমি 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 30টা বছর আমি আদব শিখেছি, আর 20 বছর আমি এলেম শিখেছি। এলেম যত বছর শিখেছি, তার চেয়ে 10 বছর আমি আদব বেশি শিখেছি। আল্লাহু আকবার। আজকে বর্তমান সমাজের আলেম ওলামা এলেম শিখেছে। কেউ গাইড পড়ে, কেউ কিতাব পড়ে। এলেমের অভাব নাই, এলেম হয়তো বা শিখেছে। আর এখন এলেমের জন্য তো কত আসবাব আছে, কত উপকরণ আছে। এলেম 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 থাকতে পারে বাবা, কিন্তু সমস্যাটা হয় এই কারণে, আদব না থাকার কারণে। আদবহীন এলেম, আদবহীন আলেম, এটা বিপদগামী। আদবহীন আলেম বিপদে পড়বে।
বিপদে পড়বে, মারদুদ হবে, পরিত্যক্ত হবে। যে আলেমের এলেম আছে, হেলেম নাই, হিকমত নাই, আদব নাই, ওইটাকে তো আমি আলেমেই মনে করি না। বলেন না, ওটারে কি মনে করি না? আলেমেই আমি মনে করি না, আলেমেই মনে করি না। এই জন্য বাবা ভালো করে মনে রাখবেন, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেব, কি নাম? আল্লামা কাসেম নানুতুবি সাহেব, দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, তিনি বলেন, রাতের বেলা আমি স্বপ্নে দেখতেছি, স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহ নবী আমার শিয়রে, আমার মাথার সামনে নবীজি দাঁড়ানো। আল্লাহু আকবার। তিনি বলেন, আমি ঘুম থেকে জাগলাম, জাগার পর আমি বেকারার হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন 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 গো নবীজি, কেন 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 আসলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? রে কাসেম, তুমি না মাদ্রাসার জন্য টেনশন করছো, মাদ্রাসার জায়গা পাও না, আসো আসো, আমি তোমাকে মাদ্রাসার একটা বাউন্ডারি দেখাই দিই। হাতের মধ্যে একটা লাঠি নেওয়ার পরে, লাঠিটা নেওয়ার পরে চতুর্দিকে একটা দাগ দিয়ে দিলেন, এটার নাম নওদৌরা। এখানে এখন তাফসীরে জাল্লাইনের ক্লাস হয়। নওদৌরা নামক জায়গা, নওদৌরা, কি নাম? নওদৌরা, 9 দরজা বিশিষ্ট বিশাল এই জায়গার মধ্যে দাগ দিয়ে দিলেন। দাগটা দেওয়ার পরে রাতের বেলা যখন দাগ দিলেন, রাতের বেলার স্বপ্নে যখন দাগ দিলেন, ভোরবেলায় সকালে উঠে দেখে রাতের বেলার দাগটা যেটা স্বপ্নে দেখে দিয়েছিলেন, ওই দাগটা বাস্তবে দেখা যায়। আল্লাহু আকবার, বাস্তবে দেখা যায়। তাহলে কি বলবে? আল্লাহ নবী কি রোজা মোবারক থেকে লাঠি দিয়ে, লাঠিটাকে এত বড় লম্বা ছিল 5,500 কিলোমিটার, যে রোজা মোবারক থেকে লাঠি দিয়ে দাগ দিয়েছিলেন, নাকি নবীজি দেওবন্দে চলে আসছিলেন? প্রশ্নটা রেখে গেলাম, বাবা উত্তর দিবেন। তাহলে বোঝা গেল আল্লাহ নবী বিভিন্ন জায়গায় রুহানি ভাবে আল্লাহ পাকের ক্ষমতা প্রদত্ত বলে বিভিন্ন জায়গায় তিনি যেতেও পারেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে, সবার মুখে আরেকটু জোরে, ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ। ক্ষমতা যদি দেন, আল্লাহ নবী বিভিন্ন জায়গায় যেতে পারেন, ক্ষমতা দিবেন হচ্ছেন আমার আল্লাহ। বলেন না, কে দিবেন? আরো জোরে বলেন। ইবনুল মুকরে এবং আবু শায়েখ এবং ইবনুল মুকরে তাকরিরে তিরমিজির মুকাদ্দামার মধ্যে লেখা, ওরা হাদিস শিখার জন্য আসছে মদিনা শরীফে। কোথায়? বলেন না, মদিনা মনোয়ারা আসছে হাদিস শেখার জন্য। কিসের জন্য? নবীজির হাদিস মুবারাকা শিখবেন। যা খাবার দাবার নিয়ে এসেছিলেন, খাবার দাবার এনে দেখলেন 3 মাসের মধ্যে খাবার দাবার শেষ। 3 মাসের মধ্যে মসজিদে নববীতে হাদিস শরীফের ক্লাস হচ্ছে, হাদিস শিখতেছেন, কিন্তু মুহাদ্দিস সাহেব হুজুর উনি আস্তে আস্তে করে হাদিস পড়ান, অল্প অল্প করে, কয়েকটা করে হাদিস, অল্প অল্প করে হাদিস পড়ান। যতগুলো হাদিস পড়ার কথা অতগুলো হাদিস এখনো পড়ান নাই। ওনাদের খাবার শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? খাবার শেষ হয়ে গেছে। সিদ্ধান্ত নিলেন কি করবেন, হাদিসগুলো তো না শিখে যাওয়া যাবে না। 3 জন মানুষ, ইমামে তবরানি, আবু শায়েখ আর ইবনুল মুকরে, 3 জন ব্যক্তি, সুবহানাল্লাহ, 3 জনের সিদ্ধান্ত নিলেন আগামী কাল থেকে ওরা ভিক্ষা করবে। কি করবে? কারো কাছে হাত পাতবে, কেউ না কেউ যদি কিছু দেখ। সব তো শেষ হয়ে গেল, কাপড় চোপড়ও বিক্রি করা শেষ, পরনের শুধু কাপড়গুলো আছে। মোটামুটি যা ছিল সবগুলো শেষ করে দিয়েছে, এখন শুধু পরনের কাপড়গুলো বাকি। পরনের এগুলো তো আর বিক্রি করা যায় না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, তাহলে কি করব আমরা? বলে চলো 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 চলো, আমরা আবার ভিক্ষা করব। বলে তাহলে 3 জন মিলে কে আগে ভিক্ষা করবে? প্রথমে কে ভিক্ষায় নামবে? সিদ্ধান্ত নাও, কে ভিক্ষা করবে আগে? আল্লাহু আকবার বলেন। আবুল মুকরিক এবং ইমামে তাবরানি ইবনু শাইখ, 3 জন, আবু শাইখ, 3 জন মিলে সিদ্ধান্ত নিল কে ভিক্ষা করবে। এক পর্যায়ে লটারি করলো, লটারিতে একজনের নাম আসলো, ইমামে তাবরানির নামটা আসলো। সুবহানাল্লাহ বলেন। কার নাম? কার নাম? ইমামে তাবরানির নামটা আসলো। ইমামে তাবরানি বললেন, আমাকে তোমরা ভিক্ষার জন্য মুআয়্যান করেছো, নির্দিষ্ট করেছো, ঠিক আছে আমি ভিক্ষা করব, তবে শুনে নাও, ভালো করে তোমরা শুনে নাও, ভিক্ষা করার আগে, মানুষের কাছে হাতটা পাতার আগে
আসো আগে 2 রাকাত করে নফল নামাজ পড়ি, 2 রাকাত করে মসজিদে নববীতে নফল নামাজ পড়ে যার দরবারে আমরা এসেছি। নারায়ে তাকবীর। 3 দিন ব্যাপী পবিত্র জলসা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতিহা ইয়াদাহ মুজাবুল উপলক্ষে আজিমুল শান সুন্নি সমাবেশের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, লক্ষ লক্ষ সুন্নি উলামা ইকরামের উস্তাদুল মুকাররম, মুফতি আহলে সুন্নাহ, ফকিহে মিল্লাত, ঐতিহ্যবাহী চট্টগ্রাম সুরজর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, মুনাজিরে আহলে সুন্নাহ হুজুর আল্লামা মুফতি সৈয়দ ওয়াসিম রহমান আল কাদেরী মাদ্দাজিল গোলালী আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। সবাই উচ্চস্বরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমার বক্তব্য এখনই আমি শেষ করে দেব। হুজুর যেহেতু চলে আসছেন, আর কথা বলার কোনো সুযোগ নেই। আমি যেই বক্তব্যটি দিচ্ছিলাম অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেব। ইবনুল মুকরে এবং আবু শাইখ এবং ইমামে তাবরানি 3 জন মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা ভিক্ষায় নামার আগে 2 রাকাত করে আমরা নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। ইমামে তাবরানি বলেন আমরা 2 রাকাত করে নামাজ পড়লাম। নামাজের পরে চিন্তা করলাম আমরা যেই মসজিদে নববীতে আমরা হাদিস শেখার জন্য আসি, যারা হাদিস শেখার জন্য আসি, তা আমরা তো মেহমান, আমাদের এখানে তো আল্লাহর নবী মেজবান আছেন। সুবহানাল্লাহ। তা আমরা বাহিরে ভিক্ষা করার আগে রাসূলুল্লাহর রওজা মোবারকের সামনে একটু দাঁড়াই একটু দোয়া করি। সুবহানাল্লাহ। তখন দোয়া করলেন, দোয়া করতে করতে দোয়া নামাতে দেরি। সুবহানাল্লাহ। দোয়া নামাতে দেরি, কিছুক্ষণের মধ্যে একজন ফুটফুটে চেহারার অধিকারী, তিনি বাবে জিব্রিল সেখান থেকে ঢুকেই বলছেন যে আইনা তবরানি, তবরানি নামক কোনো ব্যক্তি এখানে আছে? আইনা আবু শাইখ, আইনা আবুল মুকরে, আইনা ইবনুল মুকরে, কোথায় তোমরা এরা? তখন বলে আমরা এই যে আমি তবরানি, আনা তবরানি, আমি তবরানি। সুবহানাল্লাহ। বলে এই নেন মায়েদা, দস্তরখান নেন, এই নেন খাবার। সুবহানাল্লাহ। বলে এখানে গরম রুটি আছে, গরম সালুন আছে, লাহাম গোস্ত আছে, আর কিছু স্বর্ণ দিনার আছে, স্বর্ণ মুদ্রা আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তো জিজ্ঞেস করলেন আপনি কোথা থেকে আসলেন? বলে আমি মদিনার আহাল, মদিনা শরীফের আমি একজন স্বাভাবিক মানুষ। বলে প্রতিদিন আমি 12টার দিকে আমি গোসলে বের হই, আমার আহালিয়া আমার পরিবার খাবার দাবার রান্না করেছে, বসে রান্না হয়ে গেছে, গোসল করে আসো, খেয়ে দিয়ে তুমি মসজিদে যাবা। তো এক পর্যায়ে উনি বলেন ওই দিন আমার কেমন যেন হঠাৎ করে ঘুম চলে আসলো। আমি হঠাৎ করে তাকে গোসলের কথা বলে আমি কেমন যেন বিছানায় শুয়ে পড়লাম। আল্লাহ নবী রোজা মোবারক থেকে আমাকে বলছেন এই মুহূর্তে তুমি আমার রোজার কাছে চলে আসো, বাবে জিবরিল দিয়ে ঢুকো। তবরানি সহ তার সাথে 2 জন আছে, এরা আমার মেহমান, এখানে 3 মাস পর্যন্ত তারা হাদিস শিখতেছে। সুবহানাল্লাহ বলেন। এরা আমার মেহমান, এদেরকে খাবার দাও, যা রান্না হয়েছে তাই দাও। তখন স্ত্রীকে বললেন, আল্লাহ নবী আমাকে খাবার নিতে বলছেন। স্ত্রীকে বললেন এই খাবার দাবার নিয়ে এবং কিছু দিন আর স্বর্ণ মুদ্রা নিয়ে তাদেরকে আমি দিলাম, আপনাদেরকে আমি এটা দিচ্ছি, এটা নবীজির নির্দেশে। তো তোমরা যারা বলো নবীজির বেসাল হয়ে শেষ, নবীর আর কোনো ক্ষমতা নাই, নবীজির ইন্তেকালের পরে আর কোনো ক্ষমতা নাই, আল্লাহ নবীর ইন্তেকালের পরে ক্ষমতা আছে না নাই? আল্লাহ নবী হায়াতুন নবী। আল্লাহু আকবার। আমি এতক্ষণ পর্যন্ত যা বলেছি প্রত্যেকটি হাদিস এবং রেফারেন্স ভিত্তিক যে কথাগুলো বলার চেষ্টা করেছি যে নবীজি আপন আপন রোজা মোবারকায় তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম মাতা, এগুলো শব্দ বলে 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 আর নবীজি সাধারণ এগুলো বলে বলে সমাজকে বিভ্রান্ত করবার কোনো সুযোগ নাই। আর বলতে পারেন তারাই যাদের মধ্যে গোস্তাখি ভাব আছে, যারা নবীর সামনে বেয়াদবি করে, যাদের মধ্যে ইলম আছে ঠিকই কিন্তু প্রকৃত ইলম নাই, আদব তো প্রশ্ন আসে না, হিকমার তো প্রশ্ন আসে না, এরাই এই ধরনের কথা বলতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমরা দোয়া করি আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, এদেশের লাখো আলেমের উস্তাদ অধ্যক্ষ আল্লামা ওয়াসিউর রহমান আল কাদেরী সাহেব হুজুর, আল্লাহ হুজুরের দীর্ঘ হায়াত নসিব করুন। এখনও যে হুজুর রিটায়ার্ডের পরেও তিনি যেভাবে খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন, এটা আসলে বড় একটা, এটা কারামত। আল্লাহু আকবার বলেন।
আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের দীর্ঘ হায়াত আল্লাহ দান করুন। আল্লাহ হুজুরের আল আহাল পরিবার পরিজনকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা হুজুরের খেদমতকে আল্লাহ কবুল করুন। আমাদের মাঝে যেন এই নিয়ামত যেন আরো দীর্ঘস্থায়ী হয় আল্লাহ কবুল করুন। আল্লাহ যেন সকল ওলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আল্লাহ তাদের খেদমতগুলোকে যেন আল্লাহ কবুল করেন। আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে প্ল্যাটফর্মে মাঠে ময়দানে যেন কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।